সালাম আলাইকুম স্যার, শুরু করবেন। আচ্ছা, একটু মনে কমে গিয়েছে। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর আব্দুল আল ফাহিম, কোঅর্ডিনেটর মেডিসিন সিনপস মেডিকেল একাডেমি। আপনাদেরকে সকালকে জানাচ্ছি আমি শুভেচ্ছা। সিনপস মেডিকেল একাডেমি আজকে প্রায় 2 বছরের কিছু বেশি সময় ধরে আমাদের মেডিকেল অঙ্গনে চিকিৎসকদের সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে। যারাই বিশেষ করে একাডেমিক ব্যাপারে সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে এবং যারা ফলশ্রুতিতে আমরা অনেকগুলা একাডেমিক শুরু করেছি, পোস্ট গ্রাজুয়েশন ব্যাচ শুরু করেছি। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের ছোট ভাই বোনেরা যারা ফিফথ ইয়ার আছে, যারা একটু কিছুদিন পরে বা কয়েক মাস পরে পাশ করে গেলে যাদের হয়তো ইন্টার্ন শুরু হয়ে যাবে, তাদের কিন্তু তখন থেকে পোস্ট গ্রাজুয়েশন একটা চিন্তা তাদের মধ্যে থাকে। তো আমরা চাচ্ছি যে আগে থেকে যে তাদেরকে কোনো কিছু গাইডলাইন দেওয়া যায় কিনা, অনেকদিন তো আমরা এটা নিয়ে প্ল্যান করছিলাম। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবসময় সিনেপসের একটা আমরা মেন্টররা মনে করি যে আমরা আমাদের যে নলেজটা সবসময় বাড়ে হচ্ছে শেয়ার করার মাধ্যমে। নলেজ ইনক্রিজ বাই শেয়ারিং, নট বাই স্টোরিং। তো সেই আলোকে সেটার আলোকে আমরা ফিফথ ইয়ারের আমাদের ভাই বোনদের জন্য আমরা নিয়ে আসলাম আমাদের ফিফথ ইয়ার যেটা ডেভিডসন ব্যাচ। এর বাইরেও আমাদের কিন্তু ফিফথ ইয়ার বেলি লাভ ব্যাচ কিন্তু আছে সার্জারির জন্য। আমরা মেডিসিনের জন্য আজকের এই প্রোগ্রামটা, আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্লাস আজকে প্রিপারেশন গাইডলাইনে উপস্থিত সকল ফিফথ ইয়ারের ছাত্রছাত্রী যে আমাদের কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত যেসব মেন্টররা আছেন, আমাদের গেস্টরা আছেন, তাদেরকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা শুরুতেই আমরা কিছু আমাদের ব্যাচ নিয়ে একটু আলোচনা করব। আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমরা আমাদের কোর্স যে এটা আছে ফিফথ ইয়ার ডেভিডসন ব্যাচ, সেই ব্যাচের কোর্স ফিচার গুলো নিয়ে আমরা একটু আলোচনা করে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। আজকে আমাদের যদি আমাদের আজকে কিন্তু এই ইয়াটা সবার জন্য ওপেন, দুইটা একসাথে হতে আমরা শুরুতে ওরিয়েন্টেশন হিসেবে আমাদের কোর্স ফিচার গুলো একটু বলে দিচ্ছি। আমাদের যেই ইয়েটা আছে ফিফথ ইয়ার ডেভিডসন ব্যাচ, আমাদের ক্লাস কিন্তু সপ্তাহে দুইটা ক্লাস হবে, শনিবার এবং মঙ্গলবার। আমাদের ফার্স্ট ক্লাস শুরু হবে 13 তারিখ এবং ফার্স্ট ক্লাসটা কিন্তু আমরা ওপেন ফর অল করে দিব, যাতে করে আপনারা সবাই আমাদের একটু সিদ্ধান্ত নিতে সহজ হয়, যাতে করে আপনারা আইডিয়া পেতে পারেন যে কিভাবে আমরা ক্লাসগুলো নিব এবং আমাদের যে ফাইনাল প্রফের যে পরীক্ষা সেটা আমাদের কোলাবোরেশনটা কিভাবে হবে, আর ডেভিডসনের যে বেসিক আইডিয়াগুলো আপনারা কিভাবে পাবেন সেটা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। আপনারা এটা আশা করি সবাইকে এটা জানাবেন যে আমরা একটা ক্লাস ফ্রি করে দিচ্ছি। এরপরে আমরা আসি আমাদের যে কোর্সের যে সিস্টেমটা কিরকম কিরকম থাকবে। আমাদের আসলে বেসিক প্ল্যান ছিল ফিফথ ইয়ারের ফাইনাল প্রফকে কেন্দ্র করে আমরা একটা গাইডলাইন দেওয়া, এবং তার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশনে একই পড়াটা যেহেতু আমাদের কোলাবোরেশন পড়ে কিন্তু আমাদের মেইন পড়ার এটা করতে পারে, সেহেতু আমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমরা একসাথে কোলাবোরেশন করে এটা আমরা একসাথে করার চেষ্টা করব। এছাড়াও আমাদের থাকবে হচ্ছে ডেভিডসনের সিস্টেম ওয়াইজ আমাদের কিন্তু ইয়াটা থাকবে সিস্টেম। প্রত্যেকটা সিস্টেম আমরা অলরেডি কিন্তু একটা রুটিন দিয়েছি। বড় সিস্টেম আমরা দুটো ক্লাসে ভাগ করে দিয়েছি এবং ছোট ছোট এগুলা একটা করে ক্লাস দিয়েছি, যাতে করে বড় সিস্টেম গুলা টোটাল একটা মানে ইলাবোরেটে আলোচনা করা যায়। স্বাভাবিকভাবে আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে আমরা পুরো ডেভিডসনটা পড়াবো কিনা। আমরা কিন্তু 100% ফুল ডেভিডসনটা কিন্তু এখানে আসবে না, স্বাভাবিকভাবে এখানে আমাদের এটা লাগবে না। আমাদের মেন্টররা যারা আছেন তারা কিন্তু আপনাদেরকে অবশ্যই বলবেন ফুলটা কিন্তু আমাদের লাগবে না। তো আমাদের যেই পোর্শনটা আমাদের বেসিক্যালি ফিফথ ইয়ারের সাথে রিলেটেড এন্ড পোস্ট গ্রাজুয়েশনের সাথে আপনারা একটা ওরিয়েন্টেশন, ওই পোর্শন গুলো বেসিক্যালি আমরা হাইলাইট করার চেষ্টা করব। পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশনটা একটু করে আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের ভাই বোনেরা সহজেই পোস্ট গ্রাজুয়েশনের হুট করে যে একটা সাগর মনে হয় যেটা, সেটাকে একদম খুব সহজ মনে হয়, তারা ইনিশিয়াল এটাকে সহজভাবে নিতে পারে। তাছাড়া আমাদের কিন্তু রেগুলার বেসিসে পরীক্ষা হবে দুইটা সিস্টেম। যখন একটা সিস্টেমে দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসের পর একটা পরীক্ষা হবে, সে পরীক্ষাটা হবে এসবিএস সিস্টেমের। আমরা শুধু অ্যানালাইসিস করার জন্য যে আমাদের পড়াটা কতটুকু আসলে ইফেক্টিভ হচ্ছে সেটা বোঝার জন্য আমরা একটা এসবিএ এক্সাম নিব, এবং এভাবে আমরা টোটাল 22টা ডেভিডসনের উপর 22টা ক্লাস নিব। এরপরে যে দুইটা ক্লাস আমরা নিব হচ্ছে আমাদের ফাইনাল প্রফের একটা, আপনাদের ফাইনাল প্রফ যেরকম হয় সেরকম আমরা একটা পরীক্ষা নিব, আর যে পরীক্ষাতে এসএকিউ এবং এমসিকিউ দুইটাই থাকবে। মানে ফাইনাল প্রফ স্টাইল, সোজা কথায় আমাদের ফাইনাল যেরকম আসে এসএকিউ এবং এমসিকিউ, এবং এই পরীক্ষার উপর আমরা একটা সলভ ক্লাস থাকবে আর একটা সলভ ক্লাস থাকবে, আর দুইটা ক্লাস থাকবে হচ্ছে লং কেসের উপর।
আমরা যখন এটা নিয়ে শুরু করি তখন আমাদেরকে সবাই রিকোয়েস্ট করছিল, ভাই আমরা এই বইয়ের আলোকে পাশাপাশি আমরা যদি লং কেসের কিন্তু আলমারি এই কেসগুলো থাকে, আমরা যেন এই লং কেস, আপনারা এই লং কেস নিয়ে একটু কিছু আমাদের ক্লাস নিয়েন। এই জন্য আমরা লং কেসে, আমাদের যেহেতু ফাইনাল পর খুব বেশি কিন্তু লং কেস লাগে না, তো যে লং কেস গুলো লাগে আমরা দুইটা ক্লাসে ভাগ করে নিয়েছি, এবং সেই দুইটা ক্লাসে আমরা ফাইনাল পর লং কেস গুলো নিয়ে আলোচনা করবো। এই হচ্ছে টোটাল আমাদের 25টা ক্লাস। এই টোটাল 25টা ক্লাসের উপর বেস করে আমাদের ইয়ে হবে, কোর্সটা চালু হবে, এবং সপ্তাহে 2 দিন করে হবে। আশা করা যায় ইনশাল্লাহ এর মধ্যে আমরা যে কাঙ্ক্ষিত যে টার্গেটটা, আমরা ডেভিডসন সম্পর্কে একটা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব, এবং এটা বোথ গ্রাজুয়েশন, ইন্টার্নি এবং পোস্ট গ্রাজুয়েশনে এটা আপনাদের অনেক অনেক বেশি সহায়ক হবে, যেটা আপনারা প্রত্যেকটা পদক্ষেপে আপনারা বুঝতে পারবেন। শুরুতে আমরা আমরা আমাদের মেহমানের কাছে চলে যাব। আমাদের আজকের যে মেহমান আছেন এই মুহূর্তে কথা বলবেন, তিনি হচ্ছেন আমাদের ডক্টর তাহমিদ হোসেন। তিনি এমবিবিএস বিসিএস, ভাইয়া কিন্তু অলরেডি এমআরসিপি কমপ্লিট করে ফেলেছেন, এবং ফেজ বি নেফ্রোলজিতে আছেন। আমাদের ভাইয়া হচ্ছে এফসিএস পার্ট 2 ট্রেনিং। তো আশা করা যায় ভাইয়ার মোটামুটি আমাদের মেডিকেল লাইনে, মেডিসিন লাইনে যতগুলো ডিগ্রি নেওয়া যায় ভাই কিন্তু অলরেডি নিয়ে নিয়েছেন। আমরা ভাই অনেক ব্যস্ততা ছিল, বাইরে কিন্তু একটা ক্লাসও আছে, তো ভাইয়ার কাছে আমরা রিকোয়েস্টের সময় নিয়েছি। ভাই আপনি যদি আমাদের এই ডেভিডসন বইটা যে কত গুরুত্বপূর্ণ, এটা গ্রাজুয়েশন, ইন্টার্ন এন্ড পোস্ট গ্রাজুয়েশন, এই ডেভিডসন আপনি যদি আমাদের একটু ভাইদেরকে যদি একটু বলতেন, আমরাও একটু উপকৃত হতাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ফাহিম। একটু ভুল যেটা বলেছো সেটা হলো যে সব দিক দিয়ে এখনো শেষ হয় নাই, প্রসেসে শেষ হয়েছে। তো আচ্ছা, যাই হোক, আমি ডক্টর তাহমিদ, আমি ঢাকা মেডিকেলের K66 ব্যাচ। এখানে ঢাকা মেডিকেলেরও কয়েকজন আছে মনে হয়। তো আমি K66 এখন গত রিসেন্টলি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে জয়েন করেছে তারা হলো K78। তো তাহলে আসলে অলমোস্ট 1 যুগ আগে মেডিকেলে জয়েন করা। তো যাই হোক, আসলে আজকে সিনাপসের এই প্রচেষ্টাটা আমার খুবই ভালো লেগেছে। কারণ হলো যে আমরা যখন থার্ড ইয়ার, ফোর্থ, ফিফথ ইয়ার ইভেন আমাদেরকে গাইডলাইন দেওয়ার মতো আসলে তেমন কোনো লোকই ছিল না যে কিভাবে ডেভিডসন পড়বো, কেন পড়বো, ডেভিডসনে কতটুকু পড়বো। ডেভিডসন একটা এত বড় বই, এত বড় বইয়ের মধ্যে হারায় যাওয়ার একটা সম্ভাবনা থাকে অলওয়েজ। তো আসলে এত বড় বই কিভাবে পড়বো, এটা দেখলেই মনে হতো যে না, এটা পড়া যাবে না, আপাতত গাইড করে যতটুকু কভার করা যায় পোস্ট গ্রাজুয়েশনের সময় পড়বো। কিন্তু আসলে কথা হলো যে আমরা পোস্ট গ্রাজুয়েশনে আসলে সবাই এক সাইডে থাকি না, কেউ মেডিসিনে যায়, কেউ সার্জারিতে যায়, কেউ গাইনি, পেডি, এক একজনের এক একটা চয়েস থাকে। তো পোস্ট গ্রাজুয়েশনে যারা মেডিসিনে আছেন তাদেরকে তো আসলে ডেভিডসন ছাড়া তাদের আর কোনো উপায় নাই। তো মেডিসিনের লোকজনের ডেভিডসন পড়তেই হয়। তো যারা সার্জারি গাইনি পেডিতে যাবেন, তাদের মেডিসিনের একটা খুব ভালো বেসিক না থাকলে তারা নিজেদের সংশ্লিষ্ট ব্রাঞ্চগুলোতে গিয়ে মানে কাভার করে ওঠা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে ওখানে আমরা যদি আন্ডার গ্রাজুয়েটে ডেভিডসনটা মোটামুটি একটা ভালো আইডিয়া নিয়ে রাখতে পারি, তাহলে দেখা যায় যে পরবর্তীতে মেডিসিন বা অন্যান্য পোস্ট গ্রাজুয়েশনে আমাদের পড়ালেখা করতে সুবিধা হবে। আর যখন আমরা মেডিসিনের কথা বলবো বা ডেভিডসনের কথা বলবো, আপনারা এখনো ফিফথ ইয়ার থেকে আপনারা এখন সামনে ফাইনাল প্রফ দিবেন। ফাইনাল প্রফের রিটেন পুরোটা ডেভিডসন, মেডিসিনের রিটেন ম্যাক্সিমামটা ডেভিডসন থেকে চলে আসে। তাই বলে কি আমি ডেভিডসন পুরোটা পড়বো না, ডেভিডসনে কিছু ইম্পর্টেন্ট টপিকস পড়বো, ওগুলা নিয়ে পরবর্তীতে ডক্টর সজীব আপনাদের সাথে আরো ইন ডিটেলস কথা বলবেন। ক্লিনিক্যাল এবং ভাইবার ক্ষেত্রে আসি। আমার পার্সোনালি আমার মেডিসিন পেপার 1 ভাইবাটা হয়েছিল টোটালি ডেভিডসন বেসড। যদি আমি ডেভিডসন না পড়ে যেতাম, খুব লাইকলি যে আমি ওই পরীক্ষাটা পাশ করতাম না। তো ডেভিডসন বেসড আমাকে একটা ভাইবা দিতে হয়েছে, এবং আলটিমেটলি ম্যাক্সিমাম এখানে যারা আছেন বা ফিফথ ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দিবেন সবারই এই ধরনের ভাইভাই হবে। আমাদের ম্যাক্সিমাম সবারই ভাইভাটা হয়েছিল ডেভিডসন বেস। ডেভিডসনের হয়তো 2-4টা টপিকস থেকে আমাদের ইন ডিটেইলস অনেক আলোচনা করা লাগছে। তো ওই টপিকসগুলো কোনগুলা, যেগুলো আমাদেরকে ডেভিডসন থেকে পড়া লাগবে, এটার জন্যই আসলে আমাদের আজকের এই প্রচেষ্টাটা, আমাদের সিনাপসের এই প্রচেষ্টাটা যে আমরা ডেভিডসনের এত টপিকসের মধ্যে কোনগুলা পড়বো না, এই জিনিসগুলো বলার জন্য, জানার জন্য আমাদের সিনাপসের এই প্রচেষ্টাটা, যাতে আমরা যখন ডেভিডসন পড়তে যাব আন্ডার গ্রাজুয়েট লেভেলে তখন আমরা কতটুকু পড়বো। আর পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অ্যাকচুয়ালি অনেকটুকুই লাগে, সো ম্যাক্সিমামটাই লাগে। তো তখন পোস্ট গ্রাজুয়েশনের ইস্যু পড়ে। আচ্ছা, আমরা তাহলে এখন ডেভিডসনটা কিভাবে পড়বো?
আমরা যারা মেডিসিনে ক্যারিয়ার করতে আগ্রহী, আমি বলবো যে তারা ডেভিডসন পুরা বই একটা রিডিং দিয়ে, আমাদের এখানে সিনাপসের মেন্টর আপনাদেরকে যে টপিকসগুলো বলবে যে এগুলো ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা খুব ভালো মতো পড়ে রাখবো। যারা মনে করেন যে না পরবর্তীতে আমরা মেডিসিন বা বাদে অন্য কোনো সাবজেক্টে ক্যারিয়ার করব, তাহলে তারা শুধুমাত্র টার্গেটেড টপিকসগুলো পড়বে, কারণ সেগুলো আমাদের ফাইনাল প্রফে হেল্প করবে। ফাইনাল প্রফের পর আমাদেরকে ইন্টার্নি করতে হবে। ইন্টার্নের সময় ডেভিডসন মানে আমাদের যে জিনিসটা আমার খুব ভালো লাগতো যে আপনি একটা পেশেন্ট যখন ট্রিট করবেন, তখন আপনি যদি ডেভিডসনের মতো আগাইতে থাকেন, তখন দেখা যাবে যে পেশেন্টটা আসলে খুব ভালো ইমপ্রুভ করে যায়। বিশেষ করে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি, অ্যাজমার পেশেন্ট, একটা পেশেন্ট অ্যাজমা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে আসছিল, ভালো হয় না কোনোভাবে হয় না, বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা পেয়ে আসছিলেন। পরবর্তীতে দেখা গেল যে আমি জাস্ট ডেভিডসনের একটা আমরা দেখবে যে ফ্লো চার্ট আছে অ্যাজমা, তো ওটা দেখে ইন্টারনেট সময় স্টেপ 1 হচ্ছে না, স্টেপ 2 দিলাম হচ্ছে না, স্টেপ 3 দিলাম হচ্ছে না, স্টেপ 4 দেন একবার ম্যাগনেসিয়াম দিলাম, তখন দেখা গেল যে ওই পেশেন্টটার অ্যাজমাটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে গেল। তো ওইটার যে একটা আলাদা মানে স্যাটিসফ্যাকশন, যে আপনি একটা পেশেন্টকে, অনেকে ট্রিটমেন্ট করেছেন হয়তো ইমপ্রুভ করতে পারেন না, কিন্তু আপনি যখন একটা বই দেখে গাইডলাইন দেখে ট্রিটমেন্ট করলেন, তখন পেশেন্টটা আপনার চোখের সামনে ভালো হয়ে গেল। তো ব্যাপারটা একটা আলাদা ধরনের স্যাটিসফ্যাকশন আছে। এবং ডেভিডসনে আপনি যেটা পাবেন সেটা হলো যে আপনি এক একটা টপিকস অনেকগুলো বই থেকে পড়তে পারেন। ডেভিডসন হলো সেই বই যেটা সব বইয়ের একটা সামেশন। আপনি তো হয়তো একটা টপিকস নিয়ে 5-6টা বই পড়লেন, 5-6টা বই সবগুলো ইনফরমেশন আপনার পক্ষে মনে রাখা আসলে পসিবল নয়। তো আমাদের একটা সামারি করে আমরা ইউজুয়ালি এই জিনিসগুলো মনে রাখি। তো ইউজুয়ালি দেখবেন যে মোস্ট অফ দ্য কেসেস আপনি 5-6টা বই পড়ে যে সামারিটা করছেন ওইটাই ডেভিডসনে লেখা আছে, ওই জিনিসটাই মনে রাখতে হবে। বাকিগুলা আননেসেসারি, হয়তো সময়ের সাথে সাথে আপনি ওগুলা আস্তে আস্তে ভুলে যাবেন। তো এখানে হলো যে ডেভিডসনের মাহাত্ম্য, যে আপনি অনেকগুলো বই পড়ে যে সামারিটা পাবেন, ডেভিডসন একটা পড়েই আপনি ওই ধরনের একটা নলেজ আপনি গেইন করতে পারবেন। আর তাহলে দেখা যায় যে আমাদের শর্ট কেস লং কেস, অনেকগুলো শর্ট কেস লং কেস থাকে। এবং একটা আপনারা জানেনই যে আমাদের যে স্যারেরা মানে আমাদের অ্যাকচুয়ালি মেডিসিনে যারা আছে, তারা সবাই আসলে ডেভিডসন পড়েই আজকে এই লেভেলে আসছেন। আমাদের স্যারেরাও, প্রফেসররা বলেন, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেজিস্ট্রার, যারা যেখানে আছেন মেডিসিনে যারা ক্যারিয়ার করেছেন, তারা সবাই ডেভিডসন পড়েই আসছেন। তো তারা ওই লোকগুলো যখন আপনাকে ফাইনাল প্রফে ভাইভা নিবেন, আপনি কি এক্সপেক্ট করেন ওনারা অন্য কোনো বই থেকে কোয়েশ্চেন করবে? খুবই আনলাইকলি। ওনারা কোয়েশ্চেন করবে আপনাকে ডেভিডসন থেকেই। তো আপনি যদি ডেভিডসনের মেইন জিনিসগুলো জানেন, ইম্পর্টেন্ট টপিকসগুলো আপনার নলেজে থাকে, তাহলে দেখবেন যে আপনার যে কোনো পরীক্ষায় পাশ করা কোনো ব্যাপারই না। আর আসলে মেডিকেল প্রফেশনটা হলো যে ধৈর্যের প্রফেশন। আপনি প্রতিদিন অল্প 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 করে পড়তে হবে। তাহলে আপনি প্রতিদিন যখন 2-3 ঘন্টা করে পড়বেন, দেখবেন যে আপনার পড়া কিন্তু আসলে অনেক। তখন আপনি ডেভিডসন থেকে প্রতিদিন একটা করে টপিকস পড়েন। আপনি 1 মাসে বা 2 মাসে 60টা টপিক পড়বেন। আপনার পোস্ট গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশনের জন্য মোর দ্যান 60টা টপিক, 70টা টপিক ডেভিডসন থেকে পড়া কিন্তু আসলে কঠিন কিছু না। পোস্ট গ্রাজুয়েশনে যখন যাবেন, এই 60টা টপিকসকে আপনি অ্যাকচুয়ালি বারবার রিভিশন দিবেন, সাথে হয়তো আরো 30-40টা টপিকস আপনার অ্যাড হবে। তো আপনি চিন্তা করেন, আপনি এখন থেকে যদি এই কাজটা শুরু করেন, আপনার আন্ডার গ্রাজুয়েশনে আপনি সাকসেসফুল হবেন, আপনার পোস্ট গ্রাজুয়েশন অনেকের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড যে প্রেক্ষাপট, আপনি শুধুমাত্র এমবিবিএস করে আমাদের কিন্তু খুব কম পাথওয়ে আছে যে আমরা লাইফে সাকসেসফুল হতে পারবো। তো আমাদের অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন করতেই হবে। পোস্ট গ্রাজুয়েশন যদি আমরা করি, মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করতে হলে আমাদেরকে ডেভিডসন লাগবেই। অন্য কোনো টপিকসে পোস্ট গ্রাজুয়েশন করতে হলেও মেডিসিনের একটা নলেজ ছাড়া আপনি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে ভালো করতে পারবেন না। এটা একটা একদম মানে খাঁটি কথা, যে আপনি মেডিসিনের আপনার একটা ভালো নলেজ না থাকলে আপনার কিন্তু অন্যান্য পোস্ট গ্রাজুয়েশনও ভালো হবে না, বা আপনি সাফার করবেন। তো ওভারঅল সবকিছু মিলায় আন্ডার গ্রাজুয়েট বলেন, পোস্ট গ্রাজুয়েট বলেন, ডেভিডসনের কোনো বিকল্প নাই। ডেভিডসন
বলা যায় যে আমাদের মেডিকেলের বাইবেল। আপনি বাইবেল ছেড়ে অন্য কোনো দিকে গেলে লাভ নাই। তো আশা করি আমাদের সাথে যারা জয়েন করেছেন আজকে, ডেভিশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা রয়েছে এবং আপনারা চেষ্টা করবেন যে আন্ডার গ্রাজুয়েট থেকেই প্রতিদিন অল্প অল্প করে ডেভিশন পড়বেন এবং ওই কিছু টপিকস আমাদের ডেভিশনে যেভাবে আছে একদম মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় ওইভাবেই কোশ্চেনগুলো করা হয়, ওইভাবে কোশ্চেনগুলো করা হয়। আমি করবো যে আপনারা যারা ডিজাইন হয়নি, কিছু হলেও আপনাদের উপকার হয়েছে, কিছু হলেও আপনারা বুঝতে পেরেছেন যে ডেভিশন কি কিভাবে পড়বো। আর যারা স্ন্যাপচ্যাটে থাকবেন ইনশাআল্লাহ তারা সবাই বুঝতে পারবেন যে ডেভিশন আসলে কোন টপিকগুলো পড়তে হবে। আন্ডার গ্রাজুয়েটে এটা বোঝা খুব ডিফিকাল্ট, একা একা পড়তে যাওয়া খুব ডিফিকাল্ট, মেন্টর লাগবে। সো আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে বার্ডেন না দিয়ে, কারণ আপনাদেরকে মেডিসিনের সাথে গাইনি সার্জারি এগুলো করতে হবে, আপনাদেরকে বার্ডেন না করে আপনাদের যতটুকু দরকার ততটুকুর মধ্যে ততটুকু আপনাদেরকে বলা যে বিষয়গুলো আমরা করবো এবং ওইভাবে আপনাদেরকে গাইড করা। ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো দেখি করতেছে, রেজন ভাই করতেছে। আশা করি আপনারা যারা আছেন আমাদের মেন্টরদের ক্লাসগুলো আপনারা সরাসরি করবেন, এবং আমি অলওয়েজ যে কথাটা বলি আপনারা জুমে করবেন, কখনো ফেসবুক লাইভে ক্লাসগুলো পরবর্তীতে ভিডিও দেখবেন না, জুমে ডাইরেক্ট আপনারা জয়েন করবেন। এবং ইনশাল্লাহ আমরা আন্ডার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন আমাদের যে জার্নিগুলো, এই জার্নিগুলো আমরা একসাথে পার করব, সহজভাবে পার করব। তো সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। ফাহিম। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর তাহিদ ভাইকে। আসলে ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। কিছু কথা আমার আসলে রিপিট করতে হচ্ছে। ভাই যেটা বলেন, আসলে মেডিকেল প্রফেশনটা কিন্তু একটা ধৈর্যের প্রফেশন। এখানে ভাই যেটা বলেন যে প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়া, এটা অনেকের কাছে আসলে একটু বিদ্যুটেও লাগতে পারে, কিন্তু আসলে এটা খুব সহজ একটা সমাধান। আপনি প্রতিদিন অল্প অল্প করে যদি পড়েন, আপনি ঈদের ছুটি করবানা ছিল, অনেক ছুটি কিন্তু এমনিই চলে যায়। সেটা যদি আপনি যে কন্টিনিউসলি একটা এফোর্ট করেন, এটা কিন্তু একটা সময় পরে হচ্ছে অনেক বড় একটা আপনার জন্য একটা সম্পদ হিসেবে হবে। এবং আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের আসলে ইয়াটা কোথায়, আমাদের রোলটা হচ্ছে আমরা আন্ডার গ্রাজুয়েটের সাথে পোস্ট গ্রাজুয়েট একটা কোলাবোরেশন করতে চাচ্ছি, যাতে করে আমাদের চিকিৎসকদের আসলে অল্প যে 5th ইয়ার থেকে তাদের ক্লিনিক্যালি তারা অনেক বেশি শার্প হয়, তারা মেইন বইয়ের সাথে তাদের যেটা লিঙ্ক আপটা অনেক ভালো হয়। এবং ভাই আরেকটা যেটা কথা বলেছেন যে মেডিকেলের যে বাইবেল নামের যে বইটা, ডেভিডসন বইটার সাথে আপনার যাতে সম্পর্ক অনেক বেশি ভালো হয়। এখন আমি সেই সাথে আরেকটা কথা অ্যাড করি যে আমাদের বিসিএস পরীক্ষাতেও কিন্তু মেডিসিনে কিন্তু একটা পোর্শন থাকে, যেহেতু চিকিৎসকদের একটা বড় অংশ হচ্ছে বিসিএস, অবশ্যই বাংলাদেশে বিসিএস খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস পরীক্ষাতে কিন্তু মেডিসিন কোয়েশ্চেন কিন্তু ডেভিডসন থেকেই আসে। তো আশা করি এই বইটার গুরুত্ব সম্পর্কে আমরা সামনে আরো শুনবো। ভাই অনেকটাই আইডিয়া দিয়েছেন। এখন এই মুহূর্তে আমরা চলে যাব ডক্টর সজীবের কাছে, ডক্টর রাশেদুল আজম খান সজীবের কাছে যাব। উনি 5th ইয়ারের আমাদের যে একাডেমিক গাইডলাইনের যে ইয়াটা, আজকের যে মূল আলোচনাটা, আপনাদের যে একাডেমিক ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবেন। আমি ডক্টর সজীবকে অনুরোধ করবো উনি 5th ইয়ারের যে একাডেমিক গাইডলাইনটা সেটার উপর একটা সংক্ষিপ্ত কথা বলার জন্য। ডক্টর সজীব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ডক্টর সজীব আমাদের পার্ট 1 মেডিসিন এন্ড ভাই হচ্ছে সরদি মেডিকেল কলেজ থেকে আমাদের ইয়া করেছেন। ভাই কিন্তু প্রথমবারেই পার্ট 1 হয়েছে, খুবই মেধাবী ছাত্র। ভাইয়ের কাছ থেকে আমরা ভাই কিন্তু খুব কিছুদিন, হয়তো 2 বছর হয়তো আগে এই আপনাদের সাথে ছিল। ইনশাল্লাহ উনি তার অভিজ্ঞতার আলোকেই আমাদের একটা গাইডলাইন দিবেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি একটু শেয়ার করতাম, শেয়ার করা যাচ্ছে না, শেয়ার অপশনটা, হোস্ট ক্যান শেয়ার দিস মিটিং। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? জন্য নেবে, আপনি হোস্ট করে দেন। আমার আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটা জিনিস শেয়ার করতাম। আচ্ছা, আমি একটু ওদের সাথে একটা কিছু স্লাইড শেয়ার করতাম, এক্সপেরিয়েন্স শেয়ার করতাম। এখন করা যাচ্ছে, শেয়ার করা যাচ্ছে না, এখনো করা যাচ্ছে না। আচ্ছা, রেজন রনি ভাই আছেন? রেজন রনি ভাই আছেন?
মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, একটু 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 অপেক্ষা করেন, আমি ইয়ে করে দিচ্ছি। হ্যালো, ডক্টর সুজীব আপনি এখন শেয়ার করতে পারেন। হুম হুম। এটাকে একটু বলে নেই যে আপনাদের যাদের পরিচিত থাকে তাদেরকে লিঙ্কটা ইয়ে করে দিতে পারেন। আজকে যেহেতু একটা একাডেমিক গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ, অনেক কাজ জয়েন করতে হয়, খেয়াল ইয়ে করে নেই। আপনারা যাদের পরিচিত থাকলে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন জুম আইডিটা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল আজম খান সজীব, শহীদ মেডিকেল কলেজ থেকে জাস্ট গত বছর ইন্টার্ন শেষ করছি। আলহামদুলিল্লাহ এবারে এফসিপিএস পরীক্ষা দিছি, মেডিসিন পার্ট 1 হয়েছে। আচ্ছা, এখন আমি আমার কিছু এক্সপিরিয়েন্স, যেহেতু আমি খুব রিসেন্ট আসছি, আর তাহমিদ ভাই আসলে যা বলছে অসাধারণ। তাহমিদ ভাই আসলে এত রিসোর্স একটা পার্সন আপনাদের একজন গাইডলাইন দিচ্ছে, এটা আপনাদের জন্য ভাগ্য, আমাদের জন্য একটা সৌভাগ্য। আর আমরা আশা করি যে ভাইকে অবশ্যই আপনাদের জন্য ক্লাস নেই, আমরা কিছু ক্লাসের ব্যবস্থা করব অবশ্যই ভাইকে বলে, যে কারণ তাদের গাইডলাইন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাহমিদ ভাই ইম্পর্টেন্স ডেভিডসন যে জিনিসটার ইম্পর্টেন্স কতটুকু, সেই জিনিসটা অনেক সুন্দরভাবে বলছে। আসলে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফিফথ ইয়ারের, আমি যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে আচ্ছা, যে সমস্যাটা হয় আমি দেখছি যে আসলে ফিফথ ইয়ারে উঠলে আমরা বুঝি না যে কোন সাবজেক্ট রেখে কোন সাবজেক্ট পড়বো। একটা গাইডলাইনের একটা বিশাল একটা ল্যাগিংস অনুভব করছি, আমরা নিজেরা করছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে ফিফথ ইয়ার যে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা সবচেয়ে বড় কথা, 3টে ক্লিনিক্যাল সাবজেক্ট। ডেভিডসন তো আছে, এই সাইডে বেলিলাম, ওই সাইডে জেফ কোড, অর্থাৎ মেডিসিন সার্জারি গাইনি। ক্লাস হয়, ক্লাস হচ্ছে ঠিকই, ক্লাস যখন হয় তখন আলটিমেটলি ক্লাস সবাই শুরুর দিকে আগ্রহ নিয়ে করে, কিন্তু যে সমস্যাটা হয় ক্লাসগুলোর অ্যাজ ইউজুয়াল যে প্যাটার্ন সেটা দেখে সবাই একটু হতাশ হয়ে থাকে। আর বর্তমান প্যান্ডেমিক কন্ডিশনে আসলে আমাদের সুন্দর একটা গাইডলাইন ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবেন যে আসলে ডক্টরদের ভাই একটা খুব সুন্দর কথা বলছে, যেটা আসলে রিপিট ফাইম ভাই করছে, আমি করতেছি, যে মেডিকেল প্রফেশনটা একটা ধৈর্যের প্রফেশন। এটা আসলে একটা ধৈর্যের প্রফেশন। আপনার কাছে সবসময় যে স্মুথলি সবসময় চলবে আপনার ট্র্যাক, সেটা না। এই এক সময় হয়তো বা ভাঙা, এক সময় গড়া, এইভাবে আসবে, স্মুথলি নাও চলতে পারে। এখন বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিভাবে পড়বো, ইম্পর্টেন্ট একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যে আমাদের ক্যাটাগরি, আমাদের পড়াশোনার যে স্টাডির যে ধরন, সেটা হচ্ছে আমরা কি করি, আমরা সাধারণত একটা গাইড বই কিনি। গাইড বই কেনার পরে আমরা জিনিসটা কি করি, গাইড বই পড়ি, এবং গাইড বই পড়ার পরে এভাবে পাশ করি। পাশ করার জন্য আসলে খুব বেশি যে পড়তে হয় তা না, একটু টেকনিক্যাল হলেই হয়, কিন্তু পাশ করার পরে যে জিনিসটা হয় যে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে যাই তখন আমাদের বিশাল বড় একটা ধাক্কা খাই। কারণ পোস্ট গ্রাজুয়েশনে সেখানে কিন্তু আপনাকে গাইড কখনোই কোনো জিনিসই হেল্প করবে না, সেখানে আপনি টোটাল নিরেট বেসিক দরকার। তাহলে সেই বেসিকটা যে জিনিসটা, আর পোস্ট গ্রাজুয়েশনের যখন আপনি ঢুকবেন তখন কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য ঢুকবেন না, তখন আপনার জব থাকবে, তখন আপনার সংসার থাকবে, আদার থিংস থাকবে, তখন আপনি ইচ্ছা করলে যে আপনি কনসেন্ট্রেশন দিয়ে পড়বেন এটা পসিবল। এর জন্য ফিফথ ইয়ার ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার ইটসেলফ। এটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য যে আপনার বেসমেন্ট যদি আপনার ভালো থাকে তাহলে এটা কনফার্ম যে জিনিসটা হচ্ছে আপনার এটা হেল্প করবেই, এটা হেল্প করবে। ডেভিডসনের সময় আসলে আমার সময় যে জিনিসটা হয়েছিল, আমি যে আপনাদের বড় ভাই, জাস্ট কাছের বড় ভাই হিসেবে বলতেছি যে আমার সময় এরকম আমি মানে গাইড পাইনি যেটা আপনারা পাচ্ছেন। আমি অবশ্য নিজে নিজে ডেভিডসন পড়ছি, রিডিং পড়ছি, যা বুঝি তাই পড়ছি, কিন্তু আসলে যারা জানে ডেভিডসন পড়ছে, অনেকবার পড়াচ্ছে, তাদের কাছ থেকে পড়া আর নিজে নিজে পড়া দুটোর অবশ্যই পার্থক্য আছে। যাই হোক, আসলে এখন আমি আপনাদের সাথে কিছু একাডেমিক গাইডলাইন বলবো, ফিফথ স্টুডেন্ট আমরা কি জিনিসগুলো ফেস করি, কি কি পড়বো। দেখেন, আমি আপনাদের এখন যে গাইডলাইনটা দিব এটা মেডিসিন রিলেটেড থাকলেও আপনারা এই ফরম্যাটে আপনি সার্জারি গাইনিও পড়বেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যেহেতু ফিফথ ইয়ার শুরু হচ্ছে, এই জিনিসটা কিভাবে পড়বেন আমি আস্তে আস্তে আপনাদের সব ডিটেলস বলবো। এই জিনিসগুলো এইভাবেই আপনি সার্জারিও পড়বেন, গাইনিও পড়বেন, এই প্যাটার্নে এই ধাঁচে আপনি যাবেন। শুরুতেই দেখেন যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কি হওয়া উচিত। স্টাডি ম্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে আমাদের কি কি বই, কি কি জিনিস পড়া উচিত। আপনি যেহেতু নিউ ফিফথ ইয়ারে আসলে আমরা অনেক বেশি ইমোশনাল থাকি, আবেগী থাকি, আমরা একসাথে অনেকগুলো বই কিনি,
বই কেনার পরে বই পড়া শুরু করি, তারপর আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই, তারপরে পড়া শেষ। আসলে এরকম হওয়া উচিত না। আপনি অল্প অল্প করে পড়েন, কিন্তু একটা কন্টিনিউটি রাখেন, এটা ইম্পর্টেন্ট। কারণ 1 থেকে 1.5 বছর সময়, এই সময়টা আপনাকে বিল্ড আপ করার জন্য যথেষ্ট। আপনি যে কাজটা দেখা যাচ্ছে যে 1 মাসে করা দরকার, সেই কাজ কি দরকার আপনাকে 10 দিনে করা? এত আপনাকে হঠাৎ করে আপনাকে প্রেশারাইজ করার কোনো দরকার নেই। তবে আপনাকে একটা সাস্টেইন একটা গোলে যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউটি রাখতে হবে, যে জিনিসটা ফিফথ স্ট্যান্ডার্ড থাকে না। দেখেন, মেডিসিন যখন আমরা পড়া শুরু করব, তখন আমরা আলটিমেটলি একটা বই, বেসিক বই রাখবো, একটা বই বেসিক বই রাখবো। সেটা হচ্ছে ডেভিডসন প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন। এই বইটা সবাই জানেন, সবাই ডেভিডসন ডেভিডসন নামেই জানেন। এখানে আমাদের মেডিসিনে আরো কিছু বই আছে, কুমার ক্লার্ক আছে, হ্যারিসন আছে। ইউজুয়ালি আমাদের সাবকন্টিনেন্টে আর আপনাদের পোস্ট গ্রাজুয়েশন বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে ডেভিডসন হেল্প করবে ফর গ্রাজুয়েশন এন্ড পোস্ট গ্রাজুয়েশন। তাহলে আপনাকে ডেভিডসন বইটা রাখতে হবে। এখন ডেভিডসন বইয়ের সাথে একটা মজার জিনিস আপনাকে বলে রাখি, অনেক সময় মানে স্যাররা মানে ভাইবা পরীক্ষা আপনার সাথে মস্করা করবে। আপনি ভাইবা পরীক্ষা ঢুকবেন, স্যাররা বসবেন, বসার পরে বলবেন যে বাবা কালকে আজকে তোমার কি পরীক্ষা? বলে যে স্যার মেডিসিন পরীক্ষা। তখন বলে আচ্ছা বাবা মেডিসিন পরীক্ষা কি বই পড়ে আসছো? তখন আপনারা বলেন স্যার ডেভিডসন পড়ে আসছে। তখন স্যাররা মজা করে, আচ্ছা ডেভিডসন কি বইয়ের নাম না লেখকের নাম? তখন তো ওই সময় মাথা ঠিক থাকে না, বলে তখন বলে স্যার এটা তো আসলে কি। তখন কিন্তু একটা ভেবা জায়গা খাওয়া অবস্থা, স্যার একটু দুষ্টমি করে আর কি। স্যাররা অনেক এরকম পরীক্ষা হলে দুষ্টমি করে, কিন্তু ওই সময় তো দুষ্টমি করলে মানে ফেল। তো ছোট ছোট জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ডেভিডসন প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস অফ মেডিসিন, এটা হচ্ছে আমাদের বেসিক বই। এই বইটা আমরা মেইন ধরবো আর কি, এই বইটা পড়ার সময় মেইন। হ্যাঁ, এখন আপনি যখন মেডিসিনে যাবেন, মেডিসিনে আমাদের দেখবেন, আমি আস্তে আস্তে আপনাদের ফরম্যাট বলবো। সেখানে একটা পেডিয়াট্রিক্স নামে একটা সাবজেক্ট আছে, যেটা একটা পেপার, আমাদের যে পেপার 2 মেডিসিন দুইটা পেপারের, পেপার 2 তে অধিকাংশ কাভার দেওয়া হচ্ছে পেডিয়াট্রিক্স। আর ইভেন গত 2 থেকে 3 বছরের ভিতরে পেডিয়াট্রিক্স এর আলাদা একটা বোর্ড ভাইবা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বই পড়বো, মোল্লা আবেদ হোসেন মোল্লা স্যারের বই, অসাধারণ বই। আবেদ হোসেন মোল্লা স্যারের অসাধারণ বই, কারণ হচ্ছে সেখানে আপনার যে ফিগার ছবিগুলো আছে সেই জিনিসগুলো অনেক সুন্দর, এগুলো পড়বো। তাহলে দুইটা আমাদের মেইন হয়ে গেল। এক্সামিনেশনের জন্য আমরা কি রাখবো? এক্সামিনেশনের জন্য আমরা ম্যাকুলেটটা রাখবো। ম্যাকুলেট ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই বইটা অনেক সুন্দর একটা বই। ইউজুয়ালি যে জিনিসটা হয় যে ম্যাকুলেট ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা পড়বো কিভাবে, এটা আমরা বলবো। ম্যাকুলেট ক্লিনিক্যাল এক্সামিনেশন যখন পড়বো, মাথায় রাখবো যে কোনো যখন একটা শর্ট কেস পড়বো, তখন আমরা রিডিং দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনি রিডিং করে একটা টপিক, মানে ম্যাকুলেটে যে জিনিসটা হয় ওখানে কিন্তু আপনাকে ইন্সপেকশন কি পাবেন, মনে করেন রেসপিরেটরি সিস্টেমে পড়বেন, সেখানে আপনি ইন্সপেকশনে কি কি পার্ট পাবেন সেটা ওভাবে দেওয়া নেই, কিন্তু সেখানে ব্রড এক পৃষ্ঠা দিয়ে রাখছে। আপনাকে রিডিং করলে ওখান থেকে যে আপনি আইডিয়া নিতে পারবেন, সেটা আপনি লাইন বাই লাইন যদি আপনাকে বেসিক কোনো একটা গাইডে দিয়ে দেয়, সেটা নিলে কিন্তু সেটা সাস্টেইন করবে না। আচ্ছা, যাদের মিউট করি না, আমরা একটু মিউট করে নিই। হ্যাঁ, কথা আসলে ইন্টারাপশন হলে অনেকে বুঝতে পারবে না। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এবিএম আব্দুল্লাহ স্যারের শর্ট কেস লং কেস। এখন এবিএম আব্দুল্লাহ স্যারের শর্ট কেস লং কেস, শর্ট কেস আর লং কেস আপনারা জানেন যে আপনার ভাইবা টেবিলে মেইনলি আমাদের মেইন টার্গেট ফর ভাইবা। আর ভাইবাতে আপনাকে শর্ট কেস এন্ড লং কেসে পাস করতে হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে শর্ট কেস এন্ড লং কেস, এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি আপনাকে ফেল করানোর জন্য প্রধান অস্ত্র স্যারদের। স্যাররা রিটেনে ইউজুয়ালি কম ফেল যায়, ভাইবাতেও স্যাররা মোটামুটি ফেল কম করায়, কিন্তু আপনাকে যখন শর্ট কেস আর লং কেস ধরে, তখন এখন শর্ট কেস লং কেস থেকে কি পড়বো? আপনি ম্যাকলোয়েড থেকে আপনি এক্সামিনেশনটা দেখেন, কোনো সমস্যা নেই, আপনি ম্যাকলোয়েড থেকে এক্সামিনেশন দেখেন। কিন্তু আপনাকে এক্সামিনেশনে এক্সপার্ট হওয়ার পরে যে জিনিসটা হয়, আপনাকে কি কোশ্চেন ধরতে পারে। আপনি কি মনে করেন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে আপনি ম্যাকলোয়েডে দিয়ে আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো কোশ্চেন দেয়া নেই। কোনো কোশ্চেন যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গো ফর এবিএম আব্দুল্লাহ স্যারের বই। এবিএম আব্দুল্লাহ স্যারের বই সুন্দর করে দেওয়া আছে, যে একটা লং কেস প্রেজেন্ট করার পরে আপনি বলেন যে স্যার বলবে যে তুমি বাবা একটু লং কেস প্রেজেন্ট করো, আপনি প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট করার পরে তখন বলবে যে আচ্ছা তোমার ডায়াগনোসিস কি। আচ্ছা, ডায়াগনোসিস পরে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলার পর তোমার ইনভেস্টিগেশন কি কি হইতে পারে। তুমি এই ডায়াগনোসিস বললা, আরেক ডায়াগনোসিস কেন বললো না? এই যে ছোট ছোট যে জিনিসগুলা কোশ্চেন, অর্থাৎ আপনাকে একটা জিনিস পড়ার পরে কোশ্চেনটাকে আপনাকে অ্যারাইজ করতে হবে, সেটা এবিএম আব্দুল্লাহ স্যারের বই আছে। শর্ট কেস লং কেস, লং কেস ইউজুয়ালি আপনাকে ফটোকপি কিনলে হয়, কিন্তু শর্ট কেসের বইটা আপনারা চেষ্টা করবেন সেটা হচ্ছে একেবারে কালার ফটোকপি কিনতে, যেটা একেবারে ভালো। কারণ আপনার শর্ট কেসের যে ফিগারগুলো আছে, ফিগারগুলো আপনি যদি একবার চোখ বুলান, তাই অনেক কিছু আপনার মেমোরাইজ থাকবে। আচ্ছা, অনলাইন ভিডিও, এই অনলাইন ভিডিও বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন ইজ মোর ইম্পর্টেন্ট সোর্স ফর এডুকেশন, এটা মাথায় রাখবেন। অনলাইন ভিডিওস থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। মনে করেন আপনি পড়তে পড়তে সিবিএস পড়া শুরু করলেন, সিবিএস পড়া শুরু করতে করতে আপনার কাছে মনে হলো যে মারমারটা আপনি বুঝতেছেন না, যে এখানে প্যানসিস্টোলিক মারমার, এখানে মিড ডায়াস্টোলিক মারমার, এখানে সিস্টোলিক মারমার, এখানে কি, এখন আপনি কাছে কাউকে পাচ্ছেন না, কোনো বড় ভাইকে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন জাস্ট ইউটিউবে সার্চ দেন যে মারমার,
প্যানসিস্টোলিক মারমার, তখন দেখবেন ভিডিও চলে আসে অনেকগুলো। আপনি ভিডিও একটা দেখে ফেলুন, দেখে ফেলার পরে আপনার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আচ্ছা ওই মোটামুটি আপনার কনসেপ্ট ক্লিয়ার, দেন গো ফর বুক। অর্থাৎ এই অনলাইন ভিডিও থেকে এখন যে চারদিকে রোবেদ আমিন স্যার ঢাকা মেডিকেল কলেজের স্যার বলে, স্যারের কথা একটা খুব ভালো লাগছে, রোবেদ আমিন স্যার বলছে দেখেন প্যান্ডেমিক আমাদের অনেক কিছু শিখাইছে, প্যান্ডেমিক যদি না থাকতো তাহলে আমরা এখন অনলাইন ক্লাস করতাম না, এটা হয়তো আমাদের হয়তো অনেক বছর পরে করা লাগতো, এখন করতেছে। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে এই যে ক্লাস করতেছি, এটা কিন্তু ক্লাস আমাদের ভিতরে যাচ্ছে, আমাদের জ্ঞান অর্জন হচ্ছে। তাই এখন আলটিমেটলি যে অনলাইন ম্যাটেরিয়ালস, এখান থেকে কেন আমরা জ্ঞান অর্জন নিব না, কেন আমরা এই জিনিসগুলো নিব না? তাহলে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে অনলাইন ভিডিও, বিভিন্ন সেশন, সেমিনার, আমাদের সিনাপস থেকে অনেক সেমিনার হয়, আমাদের বিভিন্ন ধরনের টপিক অনুসারে সেমিনার হয়, সেখানে অ্যাটেন্ড করবেন, জয়েন করবেন, তাহলে আশা করি আপনাদের নলেজটা আরো বেশি ভালো হবে। অ্যাসোসিয়েটেড গাইড বুক, এখন আপনারা বলবেন যে ভাই আমাদের তো মেডিকেলে দুই শ্রেণীর ছাত্র আছে, একটা হচ্ছে আতেল আর একটা হচ্ছে মাইকেল। এখন আমরা তো যারা মাইকেল এরা কি করবো? আপনি তো এই পর্যন্ত আতেল শ্রেণী যারা আছে তাদেরকে আপনি একটা বুক লিস্ট দিলেন, এখন যারা মাইকেল আমাদের জন্য কিছু দেন। আপনাদের জন্য আমি নিয়ে আসছি গাইড, সিনপসিস এন্ড আইকন। অর্থাৎ এই জিনিসগুলো আমি আপনাদের হতাশা করবো না। আপনি বলতে পারেন ভাই আপনি যেরকম দিচ্ছেন আপনি কি গাইড করেন নাই? হ্যাঁ আমিও গাইড করছি, অবশ্যই গাইড করছি। গাইড আপনাকে পড়তে হবে, হ্যাঁ গাইড ছাড়া আপনি আসলে পাস করাও কঠিন, গাইড পড়তে হবে। সিনপসিস এটাও একটু লং কেসের বই, সেটাও পড়তে হবে, আইকনও পড়তে হবে, কিন্তু কখন পড়বেন? দেখেন গাইড জিনিসটা হচ্ছে আপনাকে শুরুতেই যদি আপনি একটা সাবজেক্টের গাইড পড়েন, যে জিনিসটা হয় এটা খুব মুখরোচক খাবার, খুবই মুখরোচক খাবার। হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই যখন আপনি খাবেন, হাওয়াই মিঠাই খাওয়ার পর পরে এটা ভেসে যায়, উড়ে যায়, এটা কিন্তু থাকে না, মুখে দেওয়ার সাথে সাথে এটা দেখে যেন উধাও হয়ে গেছে। আপনার গাইড জিনিসটা তাই, গাইড করে একবার নেশা ধরে গেলে আপনার মেইন বই টাচ করবেন না। আপনি গাইড সমস্যা না, আপনাকে জানতে হবে একটা ডেভিডসনের মনে করেন রেসপিরেটরি সিস্টেম পড়ছেন, খুব ভালো, আপনার কনসেপ্ট ক্লিয়ার, আপনি জানেন, কিন্তু আপনাকে জানতে হবে যে কোশ্চেন কি প্যাটার্নের আসতেছে, কোশ্চেন কি ধাঁচের আসতেছে, সেটা জানার জন্য ইউ গো ফর গাইড। এটা তো কোনো প্রবলেম নেই, আপনি তো দেখবেন যে কোশ্চেন 2019 সালে প্রফে কি কি কোশ্চেন আসে, কোনো সমস্যা নেই। আপনি ম্যাকলোডের এক্সামিনেশন করছেন, সবকিছু পড়ছেন, তারপর আপনি একটা আইকন চোখ বুলাইলেন আচ্ছা কিভাবে দেওয়া আছে। তবে হ্যাঁ মেইন ফর মেইন বুক, একটা জিনিস মনে রাখবেন যে মেইন বুকের বিকল্প মেইন বুক, মেইন বুকের বিকল্প কখনোই গাইড হইতে পারে না। আপনি গাইডের হেল্প নেবেন, সিনপসিসের নামে লং কেসের বই আছে সেটার হেল্প নেবেন, আইকনের হেল্প নেবেন, কিন্তু এটা লাস্ট পয়েন্ট, পরীক্ষার আগে, পরীক্ষার আগে। কিন্তু আপনি এই দিকে ডেভিডসনের যখন নলেজটা আপনাকে কনক্রিটের মতো হবে, তখন গাইডটা একবার চোখ বুলাবেন, তখন মনে হবে হ্যাঁ গাইড তো একেবারে সহজ। যেটা দেখা গেছে যারা ডেভিডসন পড়ে তাদের এই এক্সপিরিয়েন্সটা খুব হয়। আচ্ছা এরপরে আসেন যে প্যাটার্ন অফ ফাইনাল প্রফ। আপনি যখন, আমাদের সবচেয়ে কষ্টের কথা যে আমাদের যারা ফিফথ ইয়ারের তারা একেবারে ফাইনাল প্রফের আগে, একেবারে আগে ভাইবার আগে, রিটেনের আগে আমরা এটা ফেস করছি, আমি নিজে ফেস করছি। ওই সময় জিজ্ঞাসা করতে হয় যে বোর্ড কয়টা হয়, ওই সময় ফেস করতে হয় যে পেপার কয়টা হয়, কি কি কোশ্চেন হয়, এর মতো দুঃখের কিছু নাই। হ্যাঁ আপনি পরীক্ষার আগে আপনি প্রিপারেশন নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে তখন বলতেছে যে বোর্ড কখনটা, কোন বোর্ড কি আছে, এগুলো আসলে খুব কষ্টের। এর জন্য আপনাকে প্রিলিমিনারি একটা জিনিস, আপনাকে ডেস্টিনেশনে যাওয়ার আগে আপনাকে জানতে হবে যে ডেস্টিনেশনে আমি যাচ্ছি তাহলে এর পাথওয়েটা কোন কোন পাথওয়েতে আমি যেতে পারি, কোন কোন টপিক আপনাকে হেল্প করবে, কোন কোন সাবজেক্ট আপনাকে ভালো করে পড়তে হবে, পাস করার জন্য কোন কোন টপিক অবশ্যই পড়তে হবে, এই নলেজ নিয়ে আপনাকে পড়তে হবে। কারণ ইম্পর্টেন্ট, এট ফার্স্ট ইউ হ্যাভ টু পাস, এট ফার্স্ট ইউ হ্যাভ টু পাস। আপনার বেসিক অনেক, কিন্তু ফেল করছেন, দ্যাটস নট এ গুড থিংস। আপনাকে পাস করতে হবে, কারণ আপনাকে 6 মাস পরে আবার পরীক্ষা দিবেন, ইটস সো পেইনফুল, সো পেইনফুল। আপনাকে পাস করতে হবে, আগে পাস করার জন্য আপনাকে যে বেসিক জিনিস সেগুলো তো আপনাকে টার্গেট করতে হবে, তাই না? আচ্ছা এখন প্যাটার্ন, প্যাটার্ন ফর দ্য ফাইনাল প্রফ এক্সামিনেশন। দেখেন রিটেনে আমাদের মেডিসিনে, তাহলে আপনি এখানে যখন আমি স্লাইডটা দেখছি তাহলে অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল, সার্জারি, গাইনি তো একটাতে মেইন বই ধরে তারপর গো ফর গাইড, আর একটাতে কি রাখবেন, একটাতে কোনো এক্সামিনেশনের বই। আচ্ছা এখন রিটেনের ক্ষেত্রে পেপার 1 পেপার 2 মিলে 200, সেখানে এসসিকিউ এমসিকিউ, আপনাদের একটা জিনিস নলেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে এমসিকিউ সাধারণত 10 আর 10 থাকে। এমসিকিউ মানে হচ্ছে একটাতে ট্রু ফলস থাকবে 10 মার্ক, আর একটাতে এসবিএ থাকে 10 মার্ক। আর ফরমেটিভ তো আপনারা জানেন যে আপনাদের পার্সেন্টেজ সহ এগুলো দেখে। ওয়াসপি নামে একটা স্টেশন আছে, আপনি যখন বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন হবে, ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে যাওয়ার পরে বিভিন্ন ধরনের পেশেন্ট দেখবেন, যখন বিভিন্ন ধরনের আপনি পেশেন্টের বিভিন্ন ধরনের যে সিমটম জিনিসগুলো তাদের স্কিনে ম্যানিফেস্টেশন, মনে করেন সোরিয়াসিস এর একটা পেশেন্ট দেখলে, সোরিয়াসিস এর পেশেন্টের স্কিন কিছু ম্যানিফেস্টেশন পাওয়া যায়, দেখবেন যে সোরিয়াসিস এর ওই স্কিন ম্যানিফেস্টেশন আপনাকে হসপিটালে একটা পিকচার আকারে দিয়ে রাখছে। অথবা আপনি একটা ওয়ার্ডে যেয়ে দেখলেন যে আপনাকে কি বলে যে একটা পেশেন্টের নিউমোনিয়া, নিউমোনিয়াতে সাধারণত কি হয়, নিউমোনিয়াতে প্লুরাল ইফিউশন হয়, তাহলে প্লুরাল ইফিউশনের এই রকম একটা পিকচার আপনি দেখছেন হচ্ছে ওয়ার্ডে, সেটা দেখবেন যে আপনার হসপিটাল দিয়ে রাখছে। হসপিটাল আগে এই জিনিসগুলো সাধারণত হয়, সাধারণত 10টা স্টেশন থাকে, 5 মার্ক, এটা 50 মার্ক। হ্যাঁ আচ্ছা এবার ভাইবা, সবসময় মনে রাখবেন ভাইবা বোর্ড মেডিসিনে হচ্ছে 3টা,
আর সার্জারি গাইনিতে হচ্ছে 2টা করে। সার্জারি গাইনিতে 2টা করে। এখন ভাইবা মেডিসিনের ভাইবা যে জিনিসটা হয় এখানে 3টা বোর্ড থাকে। তাহলে 3টা বোর্ড যখন থাকে সাধারণত প্রত্যেকটা বোর্ডে যে জিনিসটা হয় যে একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল থাকে, আর এক্সটার্নাল বাইরে মেডিকেল হয়। এটা আপনারা জানেন যেহেতু আপনারা প্রিভিয়াস প্রপ এক্সাম দিচ্ছেন। মেডিসিনের বোর্ড ভাইবাতে ইউজুয়ালি যে এখন বোর্ড 1-এ আপনি ঢুকবেন, বোর্ড 1-এ ঢুকলে তখন এক্সামিনাররা 2জনই ইন্টারনাল মেডিসিন থেকে আসবে, 2জন ইন্টারনাল মেডিসিন থেকে। বোর্ড 2-তে যখন ঢুকবেন তখন একজন ইন্টারনাল মেডিসিন আর একজন তার ব্রাঞ্চের কেউ থাকবে। ব্রাঞ্চের থাকতে পারে ইউজুয়ালি সাইকিয়াট্রি, ডার্মাটোলজি অথবা নিউরোলজিস্ট, এভাবে থাকে। তাহলে আপনি যখন বোর্ড 2-তে আপনি যখন পরীক্ষার আগে শুনতে পাবেন যে ওই বোর্ড 2-তে যে অ্যালাইড সাবজেক্টের এক্সামিনার আসে উনি একজন ডার্মাটোলজিস্ট, তার মানে আপনাকে ডার্মাটোলজিস্ট টপিকটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে চড়া বুদ্ধি আর কি। যদি থাকে নিউরোলজিস্ট তাহলে আপনাকে নিউরোলজিস্ট সম্পর্কে ভালো করতে হবে। আচ্ছা, বোর্ড 3-তে এক্সামিনার ফর পেডিয়াট্রিক্স, এই বোর্ড 3-টা হচ্ছে টোটাল পেডিয়াট্রিক্স রিলেটেড। তার মানে এই পেডিয়াট্রিক্স রিলেটেড আপনাকে আবিদ হোসেন মোল্লার স্যার পুরোটা কভার দিবে। আবিদ হোসেন মোল্লার স্যার এমন বই, সেটা আপনাকে ভাইভেতেও কভার দিবে, সেটা আপনাকে রিটেনেও কভার দিবে। আচ্ছা, বোর্ড 1-এ যে জিনিসটা হয়, বোর্ড 1-এ আপনাকে সিবিএস মানে আপনাকে বোর্ড 1-এ যখন ঢুকবেন, বোর্ড 1-এ আপনাকে ঢুকে একটা জিনিস স্যাররা দেয়, সেটা হচ্ছে ইসিজি। বলে যে ইসিজি যে জিনিসটা এর আগে অস্পিতে ছিল, এটা মাথায় রাখবেন। ইসিজি কিন্তু এখন কোথায় আছে? ইসিজি আপনাকে বোর্ড ভাইভাতে ধরে। আপনি বসবেন, স্যারকে সালাম দিবেন, বসবেন, বসার পরে তখন স্যার বলবে যে রিড দ্য ইসিজি, অর্থাৎ আপনি ইসিজি রিড করুন। এই ইসিজি রিড করুন, যেহেতু ইসিজি ইটস এ পার্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, তখন আপনাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড কোশ্চেন হবে। আর ইসিজি ইউজুয়ালি আপনাকে কখনোই মনে করেন যে খুব কঠিন টাফ রাফ এন্ড টাফ ইসিজি দেয় না। ইউজুয়ালি আপনাকে ইসকেমিক হার্ট ডিজিজ অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফারকশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কমপ্লিট হার্ট ব্লক, আর একটা থাকতে পারে রেড ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই রিলেটেড ইসিজি গুলো সাধারণত দেয়। এবং এই রিলেটেড ইসিজি যখন দেয় ওটা দিয়ে আপনার ভাইবা শুরু, ওটা দিয়ে যখন আপনার ভাইবা শুরু হচ্ছে তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসটা দিয়ে ভাইবা শুরু হওয়া মানে আপনাকে এটা ফার্স্ট ইমপ্রেশন। তাহলে আপনাকে সিবিএস এর এই টপিক গুলো ভালো করে পড়তে হবে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সেটা মোটামুটি গ্রস সব কিছু পড়তে হবে, এর ম্যানেজমেন্ট আপনাকে পড়তে হবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এর ম্যানেজমেন্ট আপনাকে পড়তে হবে। ওইটা যখন ভালো করবেন তখন দেখবেন নেক্সট ভাইবা গুলো আপনার সহজ হচ্ছে। বোর্ড 2 তো সেম, আপনাকে একটা এক্স-রে দিবে, একটা এক্স-রে দিয়ে বলবে যে রিড দ্য এক্স-রে, আপনি এক্স-রেটা রিড করুন। তখন আপনি বোর্ড 2-তে যখন বসবেন চেস্ট এক্স-রে, তার মানে দেখেন আপনাকে রেসপিরেটরি সিস্টেমে শুরু হচ্ছে। মানে এর আগে আপনাকে ইম্পর্টেন্স দেওয়া লাগছে সিবিএস, এখন দেওয়া লাগতেছে রেসপিরেটরি। আর রেসপিরেটরিতে যখন আপনাকে বোর্ড ভাইবে যে বসতেছেন, বসার সময় সাথে সাথে আপনাকে প্লুরাল ইফিউশন যখন আপনাকে একটা এক্স-রে দিছে, তখন প্লুরাল ইফিউশন আপনাকে সব জানতে হবে যে হোয়াট ইজ দ্য কজেস অফ দ্য প্লুরাল ইফিউশন, হাউ ইউ উইল ম্যানেজ দ্য কেস। অর্থাৎ আপনাকে দেখেন মানে পড়া হচ্ছে সিবিএস রেসপিরেটরি, এটা হচ্ছে মেজর। এটা আপনাকে অবশ্যই দুইটা মানে যে সিস্টেম এটা মোটামুটি ভালো মতো একটা গ্রস আইডিয়া নিয়ে ঢুকতে হবে। বোর্ড 3 ফর পেডিয়াট্রিক্স, বোর্ড 3 পেডিয়াট্রিক্স হলেও ইটস এ কম্বিনেশন। পেডিয়াট্রিক্স এর একটা ইমেজ থাকতে পারে, মনে করুন যে একটা কি বলবো, এটা হচ্ছে একটা থ্যালাসেমিয়ার একটা ইমেজ, একটা বাচ্চা, অথবা আপনি কি মানে জানেন যে স্কারভি, আবার রিকেটস, এর বিভিন্ন ধরনের এক্স-রে থাকে, এই এক্স-রে গুলো থাকতে পারে। ইনস্ট্রুমেন্ট একটা এনজি টিউব থাকতে পারে, আপনাকে এনজি টিউব নিয়ে বলতে পারে যে বাবা বলো তো দেখি এনজি টিউব দিয়ে কি করা হয়। হ্যাঁ, অথবা এই যে ছোট ছোট জিনিসগুলো, সেখানে কিছু পোর্শন থাকবে হচ্ছে আপনার এই রিলেটেড, আপনি কি প্র্যাকটিক্যাল রিলেটেড, আর কিছু পোর্শন থাকবে আপনার কি কোশ্চেন, ভাইবা কোশ্চেন, এইভাবে থাকবে আর কি। তাহলে বোর্ড 3 টোটাল ফর কি পেডিয়াট্রিক্স, আর আপনাকে কিন্তু আলাদা আলাদা বোর্ডে পাস করতে হবে, এভারেজে হবে না। আচ্ছা, এরপরে আসুন দেখেন ক্লিনিক্যাল কেসেস কি। শর্ট কেসের পরে ইউজুয়ালি কি শর্ট কেস থাকে, এটা হচ্ছে 2টা থাকে ইন্টারনাল মেডিসিনের, 2টা থাকে পেডিয়াট্রিক্সের, আর লং কেস থাকে একটা। মনে রাখবেন যে এই লং কেসটা ইউজুয়ালি ইন্টারনাল মেডিসিন থেকে থাকে, এটা কোনো পেডিয়াট্রিক্সকে কভার দেয় না, ঠিক আছে? অতএব লং কেস যদি থাকে সেটা ইন্টারনাল মেডিসিন থেকেই থাকবে। আচ্ছা, এরপরে আসুন স্ট্র্যাটেজি টু স্টাডি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আর কি, যে কিভাবে পড়বো ভাই। আমি জিনিসটা আমি ফিল করি আসলে, কারণ 5th ইয়ারে আমি পড়ে আসছি, তো আমি দেখছি স্যাররা স্লাইড নিয়ে আসে, স্লাইড পড়ানো শুরু করে, আমরা একটু বেঞ্চি একটু ঘুমাই, হ্যাঁ, সবকিছু নিয়ে আমরা আসলে জিনিসটা খুব এক্সপিরিয়েন্সড, আমরা জিনিসটা বুঝি আসলে। তাহলে এই জিনিসটা আপনাকে বেরস জিনিসটা কিভাবে আপনি রসময় করবেন। আপনাকে লেবু দেওয়া হলো, লেবু জিনিসটা আপনি খান না, লেবু জিনিসটা আপনাকে কি মনে যেমন লাগে, সেই জিনিসটা আপনাকে তখন কি করবেন, যদি এই লেবুটাকে যদি আপনাকে লেবুর শরবত বানিয়ে দেই একটু চিনি দিয়ে, তখন কিন্তু আপনি খাবেন। অর্থাৎ এই নিরস জিনিসটাকে রসময় করার কিছু স্কোপ আছে, যে কিভাবে আমরা পড়তে পারি। ফার্স্ট হচ্ছে হাউ টু টেক অ্যাডভান্টেজ অফ লেকচার ক্লাসেস। আপনি লেকচার ক্লাসেস মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। কিন্তু লেকচারের ক্লাসে আমরা কি করি দেখেন, লেকচার ক্লাসে আমরা এই জিনিসগুলো করি। 1 নাম্বার হচ্ছে টু মেনি লেকচার্স ইন এ ডে ফ্রম মর্নিং টু নুন,
ঠিক আছে, মানে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, দুপুর পর্যন্ত আপনাকে লেকচার, 1 ঘন্টা পর পরই লেকচার। এটা যে ফিফথ ইয়ারে যে জিনিসটা হয়, হুইচ অন শুড আই ফলো, আমি কি ফলো করব। সো স্লিপিং টাইম, তারপরে ঘুম দেওয়া শুরু করে দিই। প্রথম প্রথম কিছু মনোযোগ থাকে, তারপরে ঘুম, এটা একটা আমাদের সমস্যা হয়। তারপর কি 2 নম্বর যে আমাদের ফেসটা করি প্রবলেম, টিচার্স টেক স্লাইড ফ্রম ভেরিয়াস ডিজিজেস, ক্যান্ট ক্যাচ আপ অল দ্য থিংস। মানে স্যাররা দেখা যাচ্ছে আজকে আপনি কি পড়াবে, কি একটা নিউরোলজিস্ট স্যার স্ট্রোক পড়াবে, আজকে আজকে পড়েছি স্ট্রোক, কালকে দেখা যাবে যে কালকে স্যার পড়ছে মোটর নিউরন ডিজিজ, অথবা মেডিসিনের আজকে স্যার আজকে পড়ালো টাইফয়েড, পরের দিন আপনাকে কি পড়াইলো সিএলডি, আর একদিন আপনাকে পড়াইলো কি পার্কিনসন ডিজিজ। এই যে একটা কম্বিনেশনের অভাব, আপনি কোনটা থেকে কোনটা ধরবেন, এটা একটা খুব বড় সমস্যা হয়, আপনি ডিজিজ ধরতে পারেন না। তাহলে এটা আমরা কিভাবে ক্যাচ আপ করতে পারি ক্লাসে? আই নিড সাম গাইডলাইন্স গ্রাজুয়েশন এন্ড দ্য পোস্ট গ্রাজুয়েশন, বাট হাউ আই ফাইন্ড দেম। এটা ঠিক কথা যে প্রত্যেক স্টুডেন্টে চাই যে আমি কিছু গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন একটু নলেজটা আমি মোটামুটি একটা অ্যাকোয়ার করি, কিন্তু আমরা গাইডলাইন পাই না, আমরা কোনো এরকম প্ল্যাটফর্ম পাই না। কি করতে পারি দেখেন, 1 নম্বর জিনিসের সলিউশন কি হতে পারে? 1 নম্বর জিনিসের সলিউশন হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, স্যাররা স্লাইড নিয়ে আসে, এবং স্যারদের স্লাইড হচ্ছে ইউনিক। এই ইউনিক স্লাইড ডেভিডসন, হ্যারিসন, আবার হচ্ছে কুমার ক্লার্ক, প্লাস হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স, সবকিছুর কম্বিনেশন। এখন আমি আপনাকে বলছি যে সব লেকচার যদি আপনার কাছে বোরিং লাগেও, কিন্তু যে স্যার, যেসব স্যার দেখা যাচ্ছে যে আপনার কি নিবে, ভাইবে নিবে, স্যাররা কিন্তু তাদের মতো অ্যান্সার চায়, স্যাররা সেসব অ্যান্সার গুলো চায়। আপনি যখন একটা বইয়ের একটা দেখেন, গাইডের একটা ম্যানেজমেন্ট বলেন, আর স্যার যে লেকচারে একটা টপিককে হাইলাইট দিচ্ছে, ইমফেসিস করছে, সেই জিনিসটা যখন আপনি বলবেন, তখন স্যার কিন্তু খুশি। তাহলে ওইটাই আপনাকে দেখা যাবে অনার্স মার্ক নিয়ে এসে দিচ্ছে, কিংবা পাস মার্ক দিয়ে এসে দিচ্ছে। অর্থাৎ এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট। এখন আমি লেকচারের আগে আমি যে আপনাদের একটা সাজেশন দিব, সলিউশন দেবো, সেটা হচ্ছে সাধারণত লেকচারের একটা শিডিউল থাকে, একটা মাসের শিডিউল। সেই শিডিউলটা স্যারদের কাছ থেকে, অথবা যারা ক্লাস আপনার হচ্ছে বিভিন্ন ক্যাপ্টেন থাকে, তাদের কাছ থেকে নিবেন। তাদের কাছ থেকে নিলে কি হবে, সেই টপিকটা যদি আপনি যদি যেদিন কালকে মনে করেন যে একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে এমআই টপিক, আপনি এমআই হচ্ছে রিভিশনে একবার রিডিং দেন, 10 থেকে 15 মিনিট লাগবে রিডিং, আপনাকে মুখস্থ করতে বলিনি আমি, রিডিং পরে দেন, কালকে ক্লাসটা করেন, আমি বললাম আপনি প্রায় 50 থেকে 60% ধরতে পারতেছেন। অথবা আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে, যদি আজকে সার্জারি লেকচারটা নিল, মনে করেন আজকে 5টা লেকচার, মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, পেডিয়াট্রিক্স, 6টা লেকচার হয়ে গেছে, আপনি কি করবেন? 6টা লেকচার দেখেন ভাই, আজকে আপনি 6টা লেকচার করছেন, কোনো সমস্যা নেই, আপনি 6টা লেকচার জাস্ট আপনি বেশি না 1 থেকে 1.5 ঘন্টা সময় দিন রাত্রে। কি করবেন? ওই যে 6টা লেকচারের কথা বললাম, 6টা লেকচার যা যা পড়াইছে, জাস্ট যা যা পড়াইছে আপনি একটু লেকচার করছে, সেই জিনিসগুলো একটু বইয়ে, কিংবা আপনি বই একটু ভালো করে রিডিং দেন। রিডিং যে সার্জের যে ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, কিংবা স্যার যেগুলো এমফেসিস আছে, সেগুলো একটু বই লিখে রাখুন। দেখেন এই জিনিসটা আপনাকে একটা সময় আপনি বুঝতেছেন না, কিন্তু এই যে আপনি আস্তে আস্তে জমাচ্ছেন, এই যে বিন্দু বিন্দু একটা জিনিস একটা সময় সিন্ধু হয়ে যাবে। এইটা আপনাকে অনেক কমপ্লিট একটা বেস দিবে, আর আপনাকে ভাইভাতে অনেক হেল্প করবে, যেহেতু স্যাররাই ভাবে নিচ্ছে। আচ্ছা, টিচার্স টেক স্লাইডস ফ্রম ভেরিয়াস ডিজিজেস, আমি এটা একটু আগে বলছি যে আপনি শুরুতেই কি করবেন, যে এই ডিজিজ রিলেটেড জিনিসগুলো জেনে যাবেন। যে কালকে আমাকে পার্কিনসন ডিজিজ পড়াচ্ছে, তাহলে আমি পার্কিনসন ডিজিজটা একবার রিডিং দিই, রিডিং দেওয়ার পরে তারপরে আমি জিনিসটা দেখি, তাই আলটিমেটলি দেখা যাবে জিনিসটা সহজ হবে। আচ্ছা, এখন গাইডলাইনের জন্য কি করবো, এটা ইম্পর্টেন্ট, আপনার গাইডলাইন দরকার হবেই ভাইয়া। গাইডলাইন আমরা আসলে এরকম পাইছি বড় ভাইদের কাছে পাইছি, কিন্তু সবচেয়ে বড় একটা গাইডলাইনের প্ল্যাটফর্ম থাকা দরকার। এই সব কথা বিবেচনা করেই আমরা আমাদের সিনাপসের এটা একটা ফাইনাল ইয়ার হেল্পলাইন, আমরা একটা প্ল্যাটফর্ম খুলছি, শুধুমাত্র এটার বেসিক থাকবে ফাইনাল ইয়ার। আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো একাডেমিক যদি আপনাদের কোনো চিন্তা ভাবনা থাকে, একাডেমিক কোনো আপনাদের নিডি থাকেন, কিংবা একাডেমিক আপনাদের চাচ্ছেন যে ভাই আমাদের এটা দরকার, আমাদের এই টপিকে ক্লাস না দরকার, কিংবা আমাদের ভাই আমাদের এটা আরো গাইড দেওয়া দরকার, আমাদের পোস্ট গ্রাজুয়েশন নিয়ে সেমিনার করা দরকার, কিংবা আমরা ভাই ডেভিডসন পড়তেছি, সাথে সেই ডেভিডসন নিয়ে যদি আমাদের সামনে এক্সাম, আমাদের শর্ট কেসের উপর এক্সামিনেশন দেখানো, সেটা দরকার, আমরা এটা ইনশাআল্লাহ করবো। এটা হচ্ছে ফ্রি ফর অল। এটা হচ্ছে আপনাদের সিনাপসের যে আমাদের একাডেমিক হেল্পলাইন ফাইনাল ইয়ার, সেখানে আপনারা জয়েন করলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে হেল্প করতে পারবো। এরপরে আসুন, হাউ টু টেক অ্যাডভান্টেজ ইন দ্য ওয়ার্ড। ওয়ার্ডে কিভাবে আমি কাজ করব, সব মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আপনাকে ওয়ার্ডের যে জিনিসটা, আপনাকে লেকচার জুড়ে দুই জিনিস, ওয়ার্ড আপনাকে যে জিনিসটা দিয়ে, ওয়ার্ড আপনাকে একজন দক্ষ ক্লিনিশিয়ান তৈরি করবে। উইদাউট ওয়ার্ড ইউ ক্যানট বিং এ মানে গুড ক্লিনিশিয়ান, অসম্ভব। একটা জিনিস আপনি ওয়ার্ডেই জাননি কখনো, একটা মনে করেন সিওপিডির পেশেন্টই দেখে নাই, সিওপিডি পেশেন্ট না দেখলে বুঝবেন কেন। আমার এখনো মনে আছে থার্ড ইয়ারে একটা পেশেন্ট ছিল, এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 4, একটা ফিমেল পেশেন্ট। ফিমেল পেশেন্টের কি মনে হয়েছে, ফিমেল পেশেন্টের আমি যে দেখি যে পেশেন্টের একটা পা ফোলা, আর একটা পা ঠিক আছে। এখন আমার কাছে, ওনার কাছে শুনলাম যে কেমন আছেন, বলে যে বাবা ভালোই আছি, কিন্তু আমার পাটা ব্যথা, যে পা ফোলা ওই পা ব্যথা।
এখন আমার কাছে মনে হলো এটা কি হইতে পারে। আগে তো জানতাম যে শরীরে পানি আসা মানে তো লিভারের সমস্যা, নয় কিডনিতে সমস্যা। পরবর্তীতে আমি স্যারকে বললাম, স্যার এটা কি লিভার আর কিডনিতে সমস্যা? তখন স্যার একটা কথা বলছিল যে দেখো, যে ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং দ্যাট ইন্ডিকেটস মোস্ট কমন কজ অফ ডিপ ভেইন থ্রম্বোসিস। অর্থাৎ ডিপ ভেইন থ্রম্বোসিস যদি কারো হয় তাহলে ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং হয়। আর যদি সিস্টেমিক কজ হয়, সিএলডি অথবা সিকেডি অথবা আদার জিনিসগুলো, অর্থাৎ হার্ট ফেলিওর, তখন বাইলেটারাল হয়। ওই যে পেশেন্টকে আমি দেখছি এখন আমার চোখে ভাসে, সিওপিডি পেশেন্টের যদি আপনি বেডের কাছে যান, বেডের কাছে যাওয়ার পরে তাদের যে একটা শ্বাস নেওয়ার যে একটা এরকম করে আর কি, পার্স স্লিপ ব্রেথিং বলা হয়, এই জিনিসটা যদি একটু দেখেন, আমি কনফার্ম যে এই পেশেন্টটাকে আপনি আজীবন মনে রাখবেন। একটা মনে করেন যে আপনি নিউমোনের একটা কনসিলিডেশনের একটা সাউন্ড শুনলেন 1 থেকে 2 বার, ওটা আপনাকে বলতে হবে না। আপনাকে পরীক্ষায় সবসময় মনে রাখবেন যে ফাইনাল পরীক্ষায় আপনার জাস্ট রেসিডুয়াল দিয়ে পরীক্ষা হবে, অনলি রেসিডুয়াল। এই রেসিডুয়ালটা আপনাকে এই ওয়ার্ড রিলেটেড নিয়ে যেতে হবে। তাহলে কি ইজ দিস রিয়েলি নেসেসারি টু গো আউট রেগুলারলি? অবভিয়াসলি আপনাকে যেতে হবে। অনেকে আছে না দরকার নেই, কি দরকার আসলে, কিন্তু ওয়ার্ডে আপনাকে ভাই যেতেই হবে। ওয়ার্ডে যদি আপনি না যান এই জিনিসগুলো কখনোই আসবে না। এক্সামিনেশন, পেশেন্টের অ্যানিমিয়া দেখতে হবে। পেশেন্টের অ্যানিমিয়া যদি আপনি না দেখেন তাহলে আপনি কিভাবে আপনি একটা জটিল রোগে ডায়াগনোসিস করতে পারবেন? যে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে অ্যানিমিয়া তো সিকেডি তো হয়, কিন্তু ক্রনিক ডিজিজও হয়, আগে তো আপনাকে অ্যানিমিয়া দেখতে হবে, তাই না? এই যে আমি ডিপ ভেইন থ্রম্বোসিস বললাম, আপনি যদি ডিপ ভেইন থ্রম্বোসিস সম্পর্কে নাই জানেন, নাই দেখেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ডিপ ভেইন থ্রম্বোসিস অনেক অনেক কারণ হতে পারে, এটা একটা পালমোনারি এম্বোলিজম তৈরি করতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস কি কারণ হতে পারে, এর জন্য ইনিশিয়াল যে নলেজ আপনাকে অর্ডে যেতে হবে, গো ফর অড। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আই ওয়ান্ট টু এস্টাবলিশ মাই ক্যারিয়ার ইন সার্জারি, আই থিংক আই শুড নট ওয়েস্ট মাই টাইম বাই ডুইং মেডিসিন অড। অনেকে এরকম আছে, অনেক বড় বড় কুতুব আছে, বলে যে ভাই আমি সার্জারি করব, এখন থেকে আমি বিভিন্ন ধরনের কাটাছাড়া করা অভ্যস্ত, বাসায় ব্যাং কাটি, মুরগি কাটি, হাঁস মুরগি ছাগল গরু, আবার আউটডোর সার্জারি ওটিতে যাই, খুবই ভালো যে আমি এখন সার্জারি মোটামুটি দক্ষ, পেশেন্ট আসলেই মোটামুটি সেলাই টিলাই দেওয়া আমি এক্সপার্ট ভাই। এখন আমি ভাই মেডিসিনে যাই, আমি কি করবো ভাই? অথবা গাইনিতে ভাই দেখেন, আমি তো ভাই, আমি তো মেল ভাই, আমি তো ফিমেল কেন যাবো ভাই? এটা তো আমার বিবেকে বাধে ভাই, দরকার নেই, এর জন্য যাই না। অনেক কুতুব, বড় বড় কুতুব তাদের বিভিন্ন হাইপোথিসিস দাঁড় করে তাদের পক্ষে, আসলে এটা তো পুরো ভুল ধারণা। কারণ আপনি কি 5th ইয়ারে কখনো সাবজেক্ট চয়েস করার সময় না। একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্স, না ভালো লাগে এক জিনিস, কিন্তু ডিরেক্টলি আপনি মানে পাই টু পাই আপনি ওই সাবজেক্টের উপরে ক্যারিয়ার করবেন, এটা ইম্পর্টেন্ট না। আপনাকে সবগুলো টপিক, সবগুলো জিনিস আপনাকে জানতে হবে। কারণ এটা সবসময় মনে রাখবেন, আফটার এমবিবিএস মানে আপনি কমপ্লিট ডাক্তার। এমবিবিএস এর পরে আপনি যখন পোস্টিং হবে গ্রামে, আপনি যখন বিসিএস দিয়ে গ্রামে যাবেন, তখন কিন্তু আপনি আলটিমেটলি প্রত্যেকটা রোগী দেখতে হবে, প্রত্যেকটা জিনিস। একটা গাইনি পেশেন্ট এসে বলবে যে আমার শরীর জ্বালা পড়া করতেছে, একটা গাইনি পেশেন্ট আসবে এসে বলবে যে আমার পারভেজনাল ব্লিডিং, তখন আপনি কি করবেন? তখন বলবেন যে দেখেন আমি আসলে মেডিসিন আর সার্জারিকে টার্গেট করছি, আমি গাইনি কিন্তু তখন করিনি, এর জন্য আমার কাছে আসেন না, আপনি টার্সিয়ারি হাসপাতালে যান, এটা বলতে পারবেন? তাহলে তো একটা কিলো আপনার একেবারে মানে মাটিতে পড়বে না, সব পিঠে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন 5th ইয়ার, গো ফর অল সাবজেক্ট, অন্তত বেসিক একটা আইডিয়া রাখতে হবে, বেসিক যে নলেজ সেটা রাখতে হবে। আচ্ছা, আই এম ইন্টারেস্টেড বাট ক্যান নট ফাইন্ড দ্য ওয়ে, আই এম অলসো অ্যাফ্রাইড ইফ মাই ফ্রেন্ডস ইলেক্ট মি এজ এ প্রেসিডেন্ট অফ আতেল ফাউন্ডেশন। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা মানে পড়াশোনাকে উৎসাহ দেই না। এটা আমাদের জন্য খুব খারাপ একটা ট্রেন্ড, খারাপ একটা ট্রেডিশন, খুব খারাপ একটা ট্রেডিশন। পড়াশোনায় আমরা উৎসাহ দিই না। একজন যদি পড়ে, একজন যদি ডেভিডসন বেঁচে শুরু হয়, তখন আরেকজন পাশের ফ্রেন্ড বলে ওরে বাবা ডেভিডসন হয়ে গেছো, খুব পড়তেছো, দেখ মনে কি করো। আবার সিনিয়র ভাইলে বলে ওরে বাবা ডেভিডসন পড়লাম পোস্ট গ্রাজুয়েশনে, আবার তুমি এখানে পড়া শুরু করছো। আর জুনিয়র ভাই বলে ওরে বাবা ভাই ডেভিডসন, ভাই আমি আপনাকে ডেভিডসন ভাই করে ডাকবো। এই যে সমস্যা, অর্থাৎ এই জিনিসগুলো আপনাকে কিন্তু পার দিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার পেশেন্ট আপনাকে দেখতে হবে, তো অতএব আপনার বেসিক আপনাকে বিল্ড আপ করতে হবে। এটা ইম্পর্টেন্ট, কে কি বলতেছে না বলতেছে সেটা অলওয়েজ, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা পড়ে তাদেরকে সাপোর্ট করুন, নিজেও পড়ুন। কারণ এই পড়াটা আপনি আজকে পড়তেছেন না, কিন্তু টুডে টুমোরো পড়তে হবে। আপনি পোস্ট গ্রাজুয়েশন আপনাকে অবশ্যই পড়তে হবে। ডেভিডসন বাদ দিয়ে আপনি মনে করেন যে পোস্ট গ্রাজুয়েশন গাইড দিয়ে কিংবা অন্য কিছু সম্ভব না। আর পোস্ট গ্রাজুয়েশন যত দ্রুত যাবে তত আপনি রিল্যাক্স লাইফ লিড করতে পারবেন, এটা আমি বলতে পারি। এর জন্য আপনি এখন থেকে নিজেকে বিল্ড আপ করুন। কে কি বলতেছে হোয়াট এভার, আপনি এগুলোকে কানে তুলবেন না, আপনি পড়বেন প্লাস যারা জুনিয়র তাদেরকে ভালো সাজেশন দিবেন। আচ্ছা, মর্নিং অর ইভিনিং? আই এম টু বিজি টু ডু মাই ওয়ার্ক। ইভিনিং? অনেকে ভাবে যে মর্নিং ইভিনিং 2 বেলা ওয়ার্ক কি করব, এটা তো সম্ভব না। আসলে কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, এটা আমি ভাবি। দেখেন ইভিনিং ওয়ার্ক কারো কারো রেগুলার হয়, এটা একটা জিনিস, আর কারো কারো আছে হয়ই না। আপনি ইভিনিং এ 7 দিন গেলেন না, সমস্যা নেই, যেদিন হয় না আপনি 3 দিন যান, 3 থেকে 4 দিন যান, 3 থেকে 4 দিন ফ্রেন্ড নিয়ে যান। কেমন ফ্রেন্ড নিয়ে যান? সেটা হচ্ছে আপনি 3 জন থেকে 4 জন গ্রুপ করে যান।
গ্রুপ করে যাওয়ার পরে আপনি আজকে হয়তো বা 3 থেকে 4 জন যাওয়ার পরে তখন আপনি বলতেছেন যে এই তুই অ্যানিমেটা দেখা তো, দেখি কেমন। তখন ও করতেছে আপনারা দুজন এক্সামিনার, তখন ও কি ভুল করছে তখন আপনি দেখাই দিলেন। তখন আরেকজন যে বলতেছেন এই তুই দেখি জন্ডিসটা দেখাতো। এই যে একটা ইন্টারেক্টিভ পড়াশোনা কখনো একা হয় না, একটা গ্রুপ, ছোট ছোট গ্রুপে এই জিনিসগুলো আলটিমেটলি জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, অতএব এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে মর্নিং আর ইভিনিং এই দুই জিনিসে আপনাকে কমপ্লিটলি যেতে হবে। ইভিনিং এ যান, গ্রুপ করে যান, জিনিসগুলো যে জাস্ট পেশেন্টটা দেখে আসেন, না পড়ে গেলেন, জাস্ট আধ ঘন্টা পেশেন্টের সাথে থেকে আসেন, একটা পেশেন্ট আপনাকে অনেক কিছু শিখাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসুন আমরা এরপরে দেখেন কোশ্চেন অ্যানালাইসিস। দেখেন একটা জিনিস মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে ডেভিডসন কখনো আপনাকে ঠকাবে না, অসম্ভব। ডেভিডসন আপনাকে কখনোই ঠকাবে না, কারণ ডেভিডসনের যে বিষয় সেটা হচ্ছে ডেভিডসন টুডে টুমোরো আপনার লাগবে। আপনি সার্জারিতে গেছেন কেন, আপনার বেসিক মেডিসিন লাগবে না? আপনাকে অবভিয়াসলি একটা পেশেন্ট টাইফয়েড আসলে তখন তো আপনি কি করবেন, আপনার পেশেন্টকে রেফার করে দিবেন? একটা পেশেন্টের ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে, ইটস এ ম্যাটার অফ সরো। দেখ একটা পেশেন্টের ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া যাওয়ার পরে পেশেন্ট মারা যাচ্ছে, হাইপোভলিমিক শক হয়। অতএব এই পেশেন্টটা কি হাইপোভলিমিক শকে মারা যাচ্ছে, এর জন্য কি আপনার বেসিক নলেজ থাকা উচিত না? ডেভিডসন আপনাকে এইগুলো শিখাবে। সবচেয়ে কষ্টের কথা, তাহমিদ তো অনেক সুন্দর করে বলছে যে আমরা যখন এফসিবিএস মেডিসিন শেষ হয়, যখন আমরা ইন্টার্ন নিতে যাই, ইন্টার্ন নিতে যাওয়ার পর আমাদের ম্যানেজমেন্টের মতো হয় না। আপনি একটা যখন আপনি ডেভিডসন পড়বেন না, গাইড পড়বেন, তখন কিন্তু আপনি একটা পেশেন্টকে মানে ডায়রিয়া হওয়ার পরে যে কি অ্যান্টিবায়োটিক দিব কিংবা কি দেওয়া উচিত, কি স্যালাইন দিব, তখন আপনাকে কনফিডেন্স পাবেন না। কিন্তু আপনি যদি এখন থেকে যদি ডেভিডসনের যদি আপনি যদি একটা বেসিক বিল্ড আপ করতে পারেন, সেখানে সব ম্যানেজমেন্ট টুকিটাকি দেওয়া আছে, ইম্পর্টেন্ট রোগের ম্যানেজমেন্ট দেওয়া আছে, তাহলে আপনাকে অবশ্যই কি থাকবে, আপনি অবশ্যই কনফিডেন্স থাকবে। সাথে সাথে দেখেন ডেভিডসন থেকেই কোশ্চেন ফাইনাল প্রবলেম সবসময় হয়। সাথে আমি এফসিপিএস এর কোশ্চেনও নিয়ে আসি, আমি দুটো কোশ্চেন নিয়ে আসি, কোশ্চেন অ্যানালাইসিস আমি দুটো করবো। দেখেন ফাইনাল প্রবে কি ধরনের কোশ্চেন আসে আর এফসিপিএস এ কি ধরনের কোশ্চেন আসে। কোশ্চেন ফাইনাল প্রবে এটা 8 এ আসছে, 10 এ আসছে, 13 তে আসছে, 14 তে আসছে। A 25 years old boy presents with fever, cough and chest pain. What is likely diagnosis? And write down the expected clinical findings. মানে কি, একটা পেশেন্টের তিনটা জিনিস আছে, একটা ফিভার, কাফ, চেস্ট পেইন। আপনারা জানেন যে ইউজুয়ালি নিউমোনিয়াতে ট্রায়েড বলা হয়, তিনটা ট্রায়েড, একটাতে ফিভার থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, আর একটা চেস্ট পেইন থাকে। এই তিনটা জিনিস যখন থাকে তখন তাকে বলা হয় নিউমোনিয়া। তাহলে এই নিউমোনিয়াকে আপনাকে ডায়াগনোসিস দেখেন, এটা ফাইনাল প্রপে আসে, মানে আপনাকে ক্লিয়ার একটা ডায়াগনোসিস। আপনাকে যখন ফাইনাল প্রপের কোশ্চেন করা হবে ঠিক এমনই কোশ্চেন গুলো করা হবে, একেবারে কি একেবারে ক্লিয়ার কাটা। এটা ডেভিডসন সুন্দর মতো দেওয়া আছে একেবারে ক্লিনিক্যাল ফিচারের শুরুতেই। তা ডেভিডসনের শুরুর লাইনগুলো আপনার জন্য কি ফাইনাল প্রপের জন্য ইম্পর্টেন্ট থাকতেছে। সাথে সাথে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, রাইট ডাউন দ্য এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আমি প্রথমেই বলছি, আপনি একটা পেশেন্টের যখন অর্ডে যাবেন, অর্ডে যাওয়ার পর সেখানে জেনারেল এক্সামিনেশন করবেন, সেখানে সিস্টেমিক এক্সামিনেশন করবেন, এই জিনিসগুলো আপনাকে ফাইনাল প্রফের রিটেনে থাকে, ফাইনাল প্রফের ভাইভাতে ধরবে, ফাইনাল প্রফের শর্ট কেসে ধরবে। অর্থাৎ আপনাকে একটা পেশেন্ট যখন দেখলেন সিএলডি, তার কি কি ফিচার পেতে পারেন, স্যার আপনাকে বলবে না যে সিএলডি পেশেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি হয়ে গেছে, তার ট্রিটমেন্ট কি। অন্তত স্যার আপনার কাছ থেকে জানতে চাবে যে আপনি কিভাবে একটা রোগ ডায়াগনোসিস করেন, অথবা একটা রোগ ডায়াগনোসিস করার পরে কি কি ফাইন্ডিংস পেলেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বেসিক নলেজ থাকতে হবে। আপনি ডেভিডসন পড়েন, এগুলো পাই টু পাই জানতে পারবেন। এফসিপিএস এর কোশ্চেন আসে, এফসিপিএস এবার 2021 সালে আসে, নিউমোনিয়া থেকে আসছে। A 35-year-old man presents with high-grade fever, pain during respiration. শেষ। What is most likely causative organism? দেখেন একজন পেশেন্ট অনেকগুলো থাকতে পারে, এর কারণ যখন হাই গ্রেড ফিভার নিয়ে আসছে আর পেইন ডিউরিং রেসপিরেশন, ইট মিনস দ্য প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন, মানে হচ্ছে একজন চেস্ট পেইন প্লুরাইটিক টাইপ। তাহলে এই ফিচার নিয়ে আসলে আমাদের মাথায় রাখতে হবে এটা কি, এটা হচ্ছে আলটিমেটলি নিউমোনিয়া। এরও নিউমোনিয়ার একটা ক্লিনিক্যাল কেস। কিন্তু দেখেন আপনাকে যখন ডেভিডসনে এটাও দেওয়া আছে, ডেভিডসনে একটা ডিজিজের যখন 4টা ক্লু দেওয়া থাকে, আপনারা ফাইনাল প্রফে 4টা ক্লু পাবেন। কিন্তু আপনাকে এফসিবিএসিতে এসে কি করবে, এফসিবিএসিতে আসে সেখানে 1টা থেকে 2টা ক্লু দিবে। তাহলে দেখেন আপনি যখন ডেভিডসনটাই যদি আলটিমেটলি তখন এই 5th ইয়ারে যদি মোটামুটি একটা গ্রস আইডিয়া রাখেন, গ্রস নলেজ রাখেন, তাহলে এটা ফাইনাল ইয়ারে কিন্তু প্রজেকশন আপনাকে হেল্প করতেছে। কারণ সেখানে আপনি 2টা ক্লু দেখে আপনি বুঝতেছেন এটা নিউমোনিয়া। সারা নিউমোনিয়াও চায় না, চাইছে কি হোয়াট ইজ লাইকলি অর্গানিজম। তাহলে এই যে সবচেয়ে কমন অর্গানিজম হয় কি, সবাই জানে যে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, এরও ডেভিডসনে দেওয়া আছে। দি স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া ইজ দ্য কমন অর্গানিজম দ্যাট কজেস দ্য নিউমোনিয়া। তার মানে দেখেন এফসিবিএস এর ফাইনাল প্রফের কোশ্চেনের প্যাটার্ন কি ভিন্ন, অতএব জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন ফর বিং গুড ক্লিনিশিয়ান আমাদের কি করতে হবে, এটা ইম্পর্টেন্ট। যে আমাদের একটা গুড ক্লিনিশিয়ান হইতে চাই ভাই, এটা অনেকেই বলে, আমাদের কি করবো, মেইন বুক ইজ ম্যান্ডেটরি। টুডে অর টুমোরো ইউ হ্যাভ টু স্টাডি মেইন বুক, হয় নট টুডে। আপনি মেইন বুক আপনার জন্য পড়তে হবেই, কিন্তু আপনি আজও পড়বেন, সেই পোস্ট গ্রাজুয়েশন যখন করার সময় তখন মেইন বই পড়বেন।
তাহলে আজকে যেহেতু সময় পাচ্ছেন, কেন আপনি পড়তেছেন না? আজকে হিউজ সময় আপনার কাছে, এই জিনিসটা আপনি কেন আপনি খাটাচ্ছেন না? আপনি শুয়ে বসে আপনি সময় কাটাচ্ছেন, এটা ঠিক না। আপনাকে এর কিন্তু মাসুল দিতে হবে। অতএব আপনি আজকে থেকে পড়া শুরু করেন। আর একটা হচ্ছে রেগুলারিটিস অফ দ্য ওয়ার্ড ইজ ম্যান্ডেটরি। আপনাকে অর্ডে যেতে হবে, অর্ডে দেখে পেশেন্ট দেখতে হবে। ইউ ক্যান এক্সামিন ইউর ফাদার্স পালস, younger brother's chest examination during this period, it's also learning. আপনি আপনার বাবা আছে, বাবার একটু পালসটা দেখেন না, একটু অ্যানিমাটা দেখেন না, তারপর আপনার আমার একটু বিপিটা চেক করে দেখেন না, আপনার ভাইয়ের উপর চেস্ট এক্সামিনেশন করে দেখেন না, আপনি একটু ম্যাকলেট করে এটা দেখেন না, দেখেন না তারা কি খুশি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই যে ছোট ছোট জিনিস যে আপনি এই জিনিসগুলো করতেছেন, এটা কিন্তু খুব আবেগের একটা জায়গা। তখন দেখবেন তার বাবা মা কত খুশি হয়েছে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ তারা দেখবে যে আচ্ছা আমার মেয়ে তো এখন ডাক্তার হয়ে গেছে। এটা খুব ইমোশনাল একটা জায়গা, কিন্তু আপনি এটা করেন না, এটা তাদের কাছ থেকে আপনি শিখতেছেন, তাদের দোয়া পাচ্ছেন, এর চেয়ে বড় আর কি পাওয়ার কি আছে। আর একটা হচ্ছে কোরিলেশন ইজ ইম্পর্টেন্ট, ইট টেক্স টাইম, ডোন্ট বি হারি। দেখেন একটা জিনিস কোরিলেশন এটা করাটা একদিনের কাজ না। ভাই বলছে, তাহমিদ ভাই যা যা বলছে আসলে অনেক ইম্পর্টেন্ট কথা, যে আপনি ডেভিডসন একটা এক পেজ করে বলতেছেন, তাহলে 200 দিনে 200 পেজ, মানে কি জিনিসটা অনেক দিন সময় লাগবে। এখন যে জিনিসটা হয় আবেগিত হওয়া যাবে না। এখন দেখা গেলো আজকে আমাদের সেমিনার করার পরে আপনি কালকে থেকে আবেগের একেবারে আবেগ এত হয়ে গেছে যে সবকিছু বাদ। এখন আপনি কয়েকটা বই কিনে নিয়ে আসছেন, কয়েকটা বই কিনে নিয়ে এসে পড়া শুরু করে দিচ্ছেন। এক পাশে ডেভিডসন, এক পাশে হ্যারিসন, এক পাশে হচ্ছে দেখা যাচ্ছে যে আরেক বই, হ্যাঁ, কুমার ক্লাস। তো এটা তো দরকার নেই, আপনি আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে পড়েন। হ্যাঁ, আপনাকে মেইন বই পড়তে হবে। আর মেইন বই সবচেয়ে ভালো হইতেছে যদি কারো হেল্প নেই। এর জন্য আমরা যে জিনিসটা, যে আমাদের ডেভিডসন ওরিয়েন্টেশন, সেটা আপনাদের তাই আমরা করব। এটা ওরিয়েন্টেড ফর দ্য ফিফথ এর মেডিকেল স্টুডেন্ট, এটা ফিফথ এর মেডিকেল স্টুডেন্টের জন্য করা। আমাদের কিন্তু আরো কিন্তু ব্যাচ আছে, যে ব্যাচে হচ্ছে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডেভিডসন, সেখানে আমাদের স্টুডেন্ট প্রায় 150 জাস্ট 3 মান্থস। 3 মান্থসের জন্য তাদের হচ্ছে 50 জন স্টুডেন্ট, তারা 150 জন স্টুডেন্ট। মানে এটা কি চিন্তা করা যায় যে আপনি 150 জন স্টুডেন্ট এখন কেন কোর্স করতেছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য? কারণ হচ্ছে তারা জানে যে ডেভিডসনের ইম্পর্টেন্স। কিন্তু এখন আপনারা কি, এখন আপনারা দেখা যাচ্ছে যে 25-30 জন যদি ভর্তি থাকেন, আপনারা এখন করতেছেন, আপনারা করবেন কোন ওই সময়? কি দরকার ওই সময় করা? আপনি এখনই জয়েন করেন, এখনই জয়েন করে আপনার ডেভিডসন জিনিসটা নড়ছে। তাদের কাছ থেকে আমরা পেমেন্ট নেই 5,000 টাকা। সেখানে আমরা ইয়াজি স্টুডেন্ট আমরা চেষ্টা করছি আপনাদের একেবারে ন্যূনতম রাখার 2200 টাকা। এই জিনিসটা এর জন্য আমি বলবো যে আলটিমেটলি ইম্পর্টেন্ট, ডেভিডসন আপনাকে কখনোই ঠকাবে না। আর জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, জাস্ট টাইম আপনাকে অনেক কিছু ভিত অর্জন করে দেবে। আর একটা জিনিস আমি জাস্ট শেষ করব, দেখেন সেটা হচ্ছে, এটা উইলিয়াম অসলারের একটা কথা, সেটা হচ্ছে হু স্টাডিজ মেডিসিন উইদাউট বুকস sails an uncharted sea, but he who studies medicine without patient does not go to the sea at all. মানে সে বলতেছে যে একজন যদি কোন একজন মানে স্টুডেন্ট, সে যদি এরকম হয় বই ছাড়া পড়তেছে, বই নাই তার কাছে, বই নাই কিন্তু সে পেশেন্ট পড়তেছে, তাহলে সে জন্য এমন একটা জার্নি করলো যে জার্নির কোনো গন্তব্যই নাই, সে জার্নির কোনো গন্তব্য নেই। কিন্তু সে আবার বলতেছে যে হি হু স্টাডিজ মেডিসিন উইদাউট পেশেন্ট, সে বলতেছে কিন্তু যে বই আছে ঠিকই, তার চারপাশে বইয়ের বই, কিন্তু পেশেন্ট নাই। তাহলে আলটিমেটলি এই জিনিসটা কি, এই জিনিসটা মনে হয় একেবারে মানে সাগরে চলে গেছে। সে সাগরের কোন পুলি না, মানে সাগরেই যেতে পারে না, সে সাগর পর্যন্ত যেতেই পারে না, তার সাগরই নাই। তাহলে এখন কথা হচ্ছে, এখন বলতে পারেন তাহলে ভাই আমি কি এখনই পেশেন্টের কাছে যাওয়া শুরু করে দিই? পেশেন্টের জিনিসটা যেহেতু আপনি বললেন, তাহলে আমি করে এখন একটা জিনিস মনে রাখবেন, পেশেন্টের কাছে যাবেন ঠিকই, আগে আপনাকে একটা ভালো একটা নলেজ নিয়ে যেতে হবে পেশেন্টের কাছে। পেশেন্টের কাছে যে গল্প করলেন যে চাচা কেমন আছেন, কি দেখাইছেন, ও আচ্ছা খাবার হজম হয় না, আহারে কি কষ্ট, এটা তো আমার বাপেরও হয়েছিল, না এখন উনি ভালো আছে, আচ্ছা ঠিক আছে চাচা কি চলতেছে, এরকম তো খাস গল্প করার জন্য পেশেন্টের কাছে যাবেন না। আপনি ডেভিডসন আমরা পড়ায় দিচ্ছি, ডেভিডসনের ডিজিজ ওরিয়েন্টেড হন। ডিজিজ ওরিয়েন্টেড হওয়ার পরে আপনি ওই যে ডিজিজ চাচার হয়েছে সিওপিডি, আপনি সে ডেভিডসন একবার রিডিং দেখেন। আমরা পড়াইছি, আপনার মোটামুটি 60% অর্জন হয়েছে, পেশেন্ট দেখছেন 20%, আবার ব্যাক করুন, পেশেন্ট দেখে আরেকবার বই দেখুন 100%। এটা আপনাকে যে ভিত্তি দিবে, এটা আপনাকে মানে কি বলবো আসলে, অ্যাজ এক্সপিরিয়েন্স অফ মাই সেলফ, এটা বলে এটা লং লাস্টিং করবে, জাস্ট লং লাস্টিং করবে। এর জন্য আপনাদের কাছে অনেক শুভকামনা। অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলছি, আসলে জ্ঞান না, এরকম গাইডলাইন আমরা নিজেরা পাইনি। এটা আমি বলবো যে সিনাপস পরিবারকে অসংখ্য ধন্যবাদ, ভাইদের কাছে, মানে যে যারা এই জিনিসটা আয়োজন করছে, কারণ এই জিনিসটা আমরা পাইনি, আপনারা পাইলেন। আশা করি যে এই গাইডলাইন অনুসারে ফিফথ ইয়ারটা ভালো করতে পারবেন। যাই হোক, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাদের ভালো করুক, সহায় থাকুক, আল্লাহ আপনাদের সাহায্য করার কি। আসসালামু আলাইকুম। ফাহিম ভাই। ধন্যবাদ ডক্টর রাশিদুল আজিম খান সজীবকে তার অনবদ্য উপস্থাপনার মাধ্যমে আমাদের ফিফথ ইয়ারের যে, মনে হচ্ছে আমার জন্য নিজেকে সে ফিফথ ইয়ারের কথা মনে পড়লো আর কি, যে আমি ফিফথ ইয়ারে যেই জিনিসগুলো বলছিলাম মনে হচ্ছে ঠিক সেরকম ভাবে আসলে আমার কাছে মনে হচ্ছে আর কি, যে সেই শুরু থেকে যে বইয়ের প্রতি অনেক বেশি
সিরিয়াসনেস, অনেকগুলো বই একসাথে কিনে ফেলা, প্রত্যেকটা মেইন বই কিনা বা কোনোটা কপি কিনা, শুরু করা। সে শুরু করতে গিয়ে প্রথম পৃষ্ঠা পড়তে দেখা গেল কয়েকদিন মানে যখনই বই শুরু হয় তখনই ঘুম আসে, যখন বই শুরু তখন ঘুম আসে, তো এই পড়া আমার জন্য হবে না, হয়তো এরকম করতে একসময় হতাশ হয়ে যায়। দেন হচ্ছে আমরা করি কি, এভাবে চলতে থাকে। যখন হঠাৎ করে ফাইনাল প্রফের আমাদের একটা মানে ইয়ে চলে আসে যে হঠাৎ করে ফাইনাল প্রফের ডেট দিয়ে দিছে, এখন তো মানে কোনো কিছু পড়ার সময়ও নাই, গাইড পড়ে, সে গাইড পড়ারও দেখা যায় কি আসলে গোছানোভাবে গাইড পড়ানো হয় না। এ হচ্ছে আমাদের অবস্থা। আসলে হিসাব করলে দেখা যায় আমাদের আসলে একটু মনে হচ্ছে আমরা একটু পড়ালেখা একটু ইয়ে হয়ে যাচ্ছে। আমাদের মেডিকেল স্টুডেন্ট মানুষ মনে করে উঠতে বসতে খাইতে পড়তে সব সময় মনে হয় আমরা আসলে মানে পড়ি আর কি এরকম। অথচ কিন্তু আমরা সেই ক্রাইটেরিয়া থেকে কিন্তু আসলে অনেক দূরে, সেটা তো নাই, বরঞ্চ অনেক দূরে চলে আসছি। তো আমাদের সেখানে আমরা বলবো একটু ব্যালেন্স করা, যে আমরা অতিরিক্ত এখনই থেকে যে অনেকগুলো বই নিয়ে এখন একদম শুরু করবো সেরকমও না, আবার একদম রিল্যাক্স হয়ে যাবো সেরকমও না। আমাদের কথা হচ্ছে প্ল্যান ওয়াইজ আমরা যদি পড়তে পারি, সেটা পরবর্তী ফাইনাল প্রফ থেকে কেন্দ্র করে দেন প্রেজেন্টের এখন থেকে যদি আমরা আমাদের এখন মূল টার্গেট হচ্ছে ফাইনাল প্রফ আমরা ক্লিয়ার করা, ভালোভাবে পড়া, দেন হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন জন্য আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড থাকা, যাতে করে আমরা খুব ভালো একটা দ্রুত সফলতা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ ডক্টর সজীবকে, যে আমাদের ফিফথ ইয়ারের ভাই বন্ধুর জন্য খুব সুন্দর একটা গাইডলাইন তিনি দিয়েছেন। আমরা এর পাশাপাশি বলতে চাই, ডক্টর সজীব অলরেডি বলেছেন যে আমাদের সিনেপ ফাইনালের একটা হেল্পলাইন আছে ফেসবুকে, সেই এটাতে আপনারা জয়েন করবেন, সেই গ্রুপে জয়েন করবেন। বাইরে আমাদের কিন্তু আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ডেভিডসন স্টাডি গ্রুপ। ডেভিডসন স্টাডি গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন। সেখানে আমরা ডেভিডসনের নিয়মিত পোস্ট দিয়ে থাকি, ডেভিডসনের ইম্পর্টেন্ট বক্স, ডেভিডসন এসবিএ আমরা নিয়মিত সেখানে আপডেট করি। আমরা খুব বেশি দেই না, এই জন্য খুব বেশি লোড হবে না আপনাদের। ডে বাই ডে আমরা এটা সম্পর্কে একটু জেনে গেলেন। একটা আমি ফেসবুক চালাচ্ছি, জাস্ট একটা জিনিস দেখে ফেললাম, একটা বক্স দেখে ফেললাম, তা কিন্তু আমাদের একটা চোখে একটা দেখা হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমাদের সিনপস মেডিকেল একাডেমি আপনারা অবশ্যই ফলো করছেন, যে আমাদের অনেকগুলা মাঝে মধ্যে কিন্তু আমাদের ক্যারিয়ার গাইডলাইন হয়, আমাদের সেমিনার হয়, প্রিপারেশন গাইডলাইন হয়, আপনারা চাইলে এগুলোতে জয়েন করতে পারেন। আর আমাদের ভাই সে সাথে বলে রাখি যে আমাদের যে ফিফথ ইয়ার যেটা আমরা আপনাদের জন্য যেটা ইয়ে করতেছি, যে ডেভিডসন ব্যাচ যেটা, সেটা ফার্স্ট ক্লাস কিন্তু আমি অলরেডি একবার বলেছি, আবার বলছি, আমরা 13 তারিখ থেকে ফার্স্ট ক্লাস শুরু করবো, এবং আমাদের ফার্স্ট ক্লাস যেটা রেসপিরেটরি সিস্টেম, সেটা কিন্তু ফ্রি ফর অল থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। আপনারা যারা ভর্তি হয়েছেন, আর অবশ্যই আপনাদেরকে সিনেপ মেডিকেল পরিবারে স্বাগতম। এবং আমাদের যে আজকে একটু ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই অনেকে আরো ঘুরতে যাবেন ইনশাল্লাহ, এবং আপনাদের যারা পরিচিত যারা অনেকে আছেন তারা অবশ্যই বলবেন, কারণ অনলাইন হওয়ার সুবাদে এখানে কিন্তু ঢাকার বাইরে সব জায়গাতে কিন্তু আপনি চাইলে ইজিলি জয়েন করতে পারছেন। এর যে সুযোগ কিন্তু আসলে নেই। যে স্যারের যেটা বলেন যে আমাদের এই অনলাইনটা করোনা আসাতে কিন্তু আমাদের অনলাইনে যে সুযোগ সুবিধা আমরা কিন্তু আস্তে আস্তে এটাতে অভ্যস্ত মানে হয়ে যাচ্ছি। আগে কিন্তু এগুলো ছিল, আমরা কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করিনি ওইভাবে, কিন্তু আমরা এখন অভ্যস্ত হয়ে যেহেতু গিয়েছি, আমরা এখান থেকে সর্বোচ্চ বেনিফিটটা নিব। তো ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ডেভিডসন বেশ সম্বন্ধে জানার ছিল। হ্যাঁ, আমরা শেষে কোয়েশ্চেন নিব, আমরা সবার শেষে কোয়েশ্চেন নিব আপনাদের কাছ থেকে। এই পর্যায়ে আমরা শুনবো আমাদের ডক্টর সাইদুল ইসলাম সাইদ ভাইয়ের কাছে। আমি ভাইয়ের পরিচিতি একটু দিয়ে দেই। ভাই হচ্ছে আমাদের সিনপস মেডিকেল একাডেমির মূল গার্জিয়ান, এবং ভাইয়া এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ থেকে 66 এবং বিসিএস পোস্টে আছেন, এমডি ফেজ বি রেসিডেন্ট বিএসএমএম। ভাই আসলে অসংখ্য চিকিৎসকদের আমাদের মোটিভেশন। ভাইকে বলবো আমাদের আসলে ফিফথ ইয়ার যে লাইফ স্ট্রেস, হঠাৎ করে একটা ফ্রি লাইফ, দেন ফাইনাল প্রচন্ড স্ট্রেসফুল লাইফ, এর মধ্যে অনেকের সফলতা আছে, অনেকের ব্যর্থতা আছে, দেন ইন্টার্ন যে প্রচন্ড একটা স্ট্রেসফুল লাইফ, এর মধ্যে পড়ালেখা করা, দেন জাস্ট ইন্টার্ন শেষ করার পরে যে বাবার বেকার সন্তান, এরপরে পোস্ট গ্রাজুয়েশন বিসিএস, এই যে স্ট্রেস এন্ড হচ্ছে লাইফের যে স্ট্রাগল, এই পিরিয়ডটা নিয়ে যদি ভাই আমাদেরকে যদি বলতেন, যে ওভারঅল যে মোটিভেশন গাইডলাইন গুলো দিতেন, যে আমাদেরকে, তাহলে আমরা এই চিকিৎসা পেশার বা ওভারঅল আমাদের জিনিসটা আইডিয়া হতো যে আমরা আসলে লাইফটা কোন দিকে যাচ্ছি, বা কেউ আমাদের লাইফটা লিড করলে বেটার হয়, স্ট্রেস ম্যানেজমেন্টটা, এগুলো ওভারঅল নিয়ে ভাই আমাদের গাইডলাইন নিয়ে আসছেন আমাদের সিনপস মেডিকেলের গার্জিয়ান, আমাদের ডক্টর সাইদুল ইসলাম সাইদকে অনুরোধ করবো আমাদের সেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাহিম, অনেক ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আচ্ছা ফাহিম, তুমি একটু ডেভিডসনের যে আমাদের পোস্টারটা এবং পোস্টারটা একটু শেয়ার করো, একজন যে জানতে চেয়েছে তাহলে সেটা দেখতে পারবে আর কি। আর আমি ভিডিও অন করতে পারছি না, আমি অডিওতেই কথা বলবো, সো ওই পোস্টারটা থাকলে ওরা দেখতে পারবে এর মধ্যে। তো আমি তোমাদের সবাইকে আমাদের সিনপস মেডিকেল একাডেমির ডেভিডসন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমরা বেলি ল্যাব প্রোগ্রামও শুরু করেছি।
ফাইনাল ইয়ারের জন্য। সো আমরা ফাইনাল ইয়ারের জন্য ডেভিডসন এবং বেরি ল্যাব প্রোগ্রাম শুরু করেছি। তোমরা এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক বেশি উপকৃত হতে পারবা। আমি খুবই সংক্ষেপে, অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরো কথা হবে, আমি থাকবো তোমাদের বিভিন্ন সেশনে। খুব সংক্ষেপে আমি জাস্ট একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে আমি আজকের কথা শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি যখন ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম, তো চান্স পাওয়ার পরে ইন্টারমিডিয়েটে একটা মেসে থাকতাম। তো সেই মেসে যাওয়ার পরে আমাকে মানে মেসের যিনি পরিচালক ছিলেন তিনি বললেন যে ঠিক আছে, তুমি তো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো আমাদের মেসে থেকেই, তো তুমি আমাদের সাথে তাহলে তোমার একটু মানে যারা এখন ম্যাচে আছে তাদেরকে একটু তুমি অভিজ্ঞতা শেয়ার করো আর কি, প্লাস তাদেরকে একটু তুমি মোটিভেশন দাও, তোমার একটু জার্নিটা তুমি একটু শেয়ার করো। তো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ওদের সাথে কথাবার্তা বললাম। তো একটা ছেলের সাথে আমি একটু উনি বললো যে ঠিক আছে, একটু পার্সোনালি কথা বললাম। তো আমাকে পরিচয় করাই দিল যে ম্যাচের যিনি পরিচালক তিনি আমাকে পরিচয় করাই দিল যে এই ভাইয়া হচ্ছে এই ম্যাচেই ছিল এবং তিনি এখন ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। সো এটা বলার পরে ওই ছেলেটা হচ্ছে A+ পেয়েছিল, কিন্তু খুবই গ্রামের স্কুল থেকে A+ পাওয়া। তো আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনি কি সায়েন্সে নাকি কমার্সে? তো মানে এটা আসলে আমি ওকে ছোট করছি না, মানে গ্রামের স্কুল থেকে A+ পাওয়াটা কত কঠিন এটা আসলে আমরা সবাই জানি। কিন্তু বাস্তবতা হচ্ছে A+ পাওয়ার পরেও সে জানে না, অবশ্যই সে অনেক বেশি মেধাবী, এটাতে কোনো ডাউট নেই, বাট মানে রিয়েলিটি হচ্ছে সে জানে না যে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, সেই চান্স পাওয়াটা কি আমি সায়েন্স থেকে পেয়েছি না কমার্স থেকে পেয়েছি, এই আইডিয়াটা তার নেই। তো এটা আমি এই কারণে তোমাদেরকে বললাম যে আমরা যারা ইভেন ধরো আমরা এখন মেডিকেলে, আমি এরপরে আমার সাথে এটা রিলেট করলাম যে আচ্ছা আমি তো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ, তো এরপরে আমি কি মানে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে যাওয়ার প্ল্যান আমার আছে কিনা বা স্বপ্ন আমার আছে কিনা, বা কয়জনের এই স্বপ্নটা এই প্ল্যানটা থাকে। এটা দেখলাম যে সেম আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ফার্স্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ দ্য ফার্স্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি ফর মেডিকেল সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড, তো হয়তো অনেকেই বলতে পারবে না, এবং আমরা হয়তো এগুলো নিয়ে ঘাটাঘাটিও করি না। মানে লাইক ধরো কেউ একজন আমরা যদি শুনি যে অক্সফোর্ডে পড়তেছে বা ক্যামব্রিজে পড়তেছে বা হচ্ছে ইয়েলে পড়তেছে, কিংবা ধরো যে কোনো আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়তেছে, জন হপকিন্সে পড়তেছে, আমরা একটু অবাক হই যে কিভাবে, হাউ কাম, কারণ আমাদের সেই প্রসিডিউর গুলো জানা নেই। তো এটাকে যদি আরো আমি কনস্ট্রিক্ট করি, ইভেন আমাদের এতটুকুও জানা নেই যে কিভাবে FCPS Part 1 দিতে হয়, কিভাবে USMLE দিতে হয়, কিভাবে এমসি দিতে হয়, কিভাবে MRCP দিতে হয়, কিভাবে রেসিডেন্সি দিতে হয়। সো এই তথ্য প্রযুক্তির এই মানে এত ফ্লুইড যুগেও এগুলো সম্পর্কে আমাদের অনেকের জানা থাকে না। আমরা যখন এই ব্যাচটা শুরু করেছিলাম তখন অনেকেই আমাদেরকে বলতেছে হ্যাঁ 5th ইয়ারের এদেরকে নিয়ে এই ধরনের ব্যাচ, এটা কি দরকার, শুধু এই সে মানে বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু এটা খুবই দুঃখজনক, মানে তুমি যখন অনেককেই জিজ্ঞেস করবা যে ভাইয়া আমি 5th ইয়ারে ফাইনাল ইয়ারে এখন কি করবো, বলবো যে হ্যাঁ তুমি শুধু এখন ফাইনাল প্রফের কথাই চিন্তা করো। আরে ভাই ফাইনাল প্রফের কথা আমি শুধু কেন চিন্তা করবো? আই শুড নট বি লিমিটেড উইদিন দিস বাউন্ডারি। আমি তো আই হ্যাভ দ্য অপরচুনিটিস টু গো বিয়ন্ড, আমার অনেক চিন্তা করার সুযোগ আছে। সো হোয়াই নট আই শুড think beyond, I should think out of the box, I should collect the information and should make me ready for the future journeys. সো মানে আমি আগে এটা ছিল না, আগে এটা করে নাই, আমাদের আগের ভাইরা এটা করে নাই, এই কারণে তাদের মানসিকতা হচ্ছে যে না মনে হয় এখন এরা না করলেও হবে। এটা কিন্তু এরকম হওয়া উচিত না। এবং আমরা যেহেতু সেই চিন্তা ধারণ করি যে না আমরা এই সময় এই ধরনের গাইডলাইন পাই নাই, এই ধরনের প্রোগ্রাম পাই নাই, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আসে নাই যে 5th ইয়ার থেকে ডেভিডসন এইভাবে পড়তে হবে, বেইলি ল্যাব এইভাবে পড়তে হবে। তো এর মানে কি এটা যে আমাদের যারা জুনিয়র তাদেরকে আমরা গাইড করবো না? এর মানে কি এটা যে তারাও এটা সুযোগ পাবে না? অবভিয়াসলি নট। আমার মনে হয় যে এটা তোমাদের জন্য অনেক বিশাল একটা সুযোগ। আলহামদুলিল্লাহ আমরা যেভাবে তোমরা সজীবের কথাগুলো শুনেছো, সজীব একবারেই Part 1 করেছে আলহামদুলিল্লাহ, এবং খুবই সুন্দর। আমি ওর কথাগুলো শুনছিলাম, আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে এই গাইডলাইন, এরকম গাইডলাইন যদি তোমরা পাও, ইট উইল বি আ গ্রেট হেল্প ফর ইউ ইন ফিউচার। আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো ইনশাল্লাহ তোমরা আমাদের এই প্রোগ্রামের সাথে থাকতে পারো। এখানে তোমরা অ্যাডমিশন নেওয়ার প্রসিডিউর এখানে দেওয়া আছে, আমাদের গ্রুপেও দেওয়া আছে, তোমরা দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। আমরা খুব দ্রুত প্রোগ্রাম শুরু করে দেবো এবং ক্লাসগুলো আমি খুবই আত্মবিশ্বাসী ইনশাল্লাহ খুবই উপকৃত হবা।
তোমরা ইনশাল্লাহ বিভিন্ন সময় তোমাদের সাথে আরো ডিটেলস কথা হবে। সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে। আমাদের বেলিলা প্রোগ্রামও আছে, বেলিলা প্রোগ্রামের ওরিয়েন্টেশন হবে 15 তারিখ ইনশাল্লাহ, সেখানেও তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের কথা শুনেছো তোমরা, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে এর পাশাপাশি আমি তোমাদেরকে বলবো যে সিনাপস মেডিকেল একাডেমি আলহামদুলিল্লাহ পোস্ট গ্রাজুয়েশনের জগতে আমরা একটা স্লোগানকে ধারণ করেছি যে বেস্ট কোর্সেস এট লোয়েস্ট কস্ট। আমরা সবচেয়ে ভালো কোর্স দিচ্ছি আলহামদুলিল্লাহ, এবং সবচেয়ে কম কস্টে তুমি যদি কম্পেয়ার করো অন্যদের সাথে আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি। সো আমি তোমাদেরকে আহ্বান জানাবো যে তোমাদের সিনিয়র জুনিয়র সবাইকে সিনাপস মেডিকেল একাডেমির ব্যাপারে বলবো। আমাদের মেইন গ্রুপ যেটা আছে ফেসবুকে, সেটাতে তোমরা যদি কেউ না থাকো এটাতে জয়েন করবা। পাশাপাশি ফাইনাল ইয়ার গ্রুপও আমাদের আছে, সেটাতে তোমরা জয়েন করবা এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে সেই গ্রুপে ইনভাইট করবা। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সিনাপসের সাথে তোমাদের জার্নি সুন্দর হবে সেই আশা ব্যক্ত করে তোমাদের সবার জন্য দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর সাইদুল ইসলাম সাইদ ভাইকে। আমরা ইনশাল্লাহ অবশ্যই ভাইয়ের কাছ থেকে সামনে আরো অনেক গাইডলাইন শুনবো, ভাইয়ের সাথে আমাদের দেখা হবে। আমি ভাইয়ের কাছে আমি একটা কথা শেয়ার করি, আমার নিজের কথা, যে আসলে আমি যখন 5th ইয়ারে পড়ি তখন আমরা ঠিক সেম ডক্টর সজীব যেটা বলেছিলেন যে প্রথম অনেকগুলো বই কিনে এটা সেটা, হঠাৎ করে তখন দেখলাম আসলে পড়ালেখা কিছুই হচ্ছে না। পড়তে চাইলে অনেক পড়া, না পড়তে চাইলে কোনো পড়াই নেই, কোনো আইটেমের প্রেশার নেই, কিছু নেই। মানে খুবই একটা হ্যাপজার্ড লাইফ আর কি। প্রতিদিন বিকেলবেলা আড্ডা দিতাম, ঘুরতে বের হতাম, খুব রিল্যাক্স, কোনো প্রেশার নাই। কিন্তু হঠাৎ করে একদিন যখন আমি ওয়ার্ড করছিলাম বা একবার যখন ওয়ার্ড করলাম, স্যার একটা জিনিস, খুবই সিম্পল জিনিস না পারাতে খুব বকা দিলেন। আমার এত বেশি খারাপ লাগলো যে আসলে মনে হয় যে আমাদের আসলে এত কম জিনিস পারা উচিত না। তো আমি কি করলাম, চিন্তা করলাম যে একটু দেখি, মেইন বইটা খুলে দেখি আর কি। তো আমি এরকম করতে সর্বোচ্চ 20 থেকে 25 দিন আমি ডেভিডসন বইটা পড়তে পেরেছিলাম, যে এই বইটা আমি একটু পড়বো। এমন অবস্থা যে বন্ধুদের হুইসপারিং এ কান ঝালপালা হয়ে একটা অবস্থা, এক সময় এটা খুব বেশি মোটামুটি একটা পড়ে একটা আর একটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু খুবই অনেস্ট, আমি যখন প্রথমবার আমার এক্সপিরিয়েন্স দেই, আমি জুলাইতে ইন্টার্ন শেষ করি এবং আমাদের প্রথম জানুয়ারিতে 2020-এই আমি এক্সপিরিয়েন্স দেই। খুবই অল্প সময় আমি দেখতেছি, আমি যখনই কোনো বই পেজ খুলতেছি ডেভিডসনের, আমি জানি যে ভাইয়ারা বলছে এখানে 85 to 90% এক্সপিরিয়েন্স হচ্ছে ডেভিডসন বই থেকে। আমি যখন বইটা খুলছি না, লেখাগুলো পুরো অনেক পরিচিত লাগছে। খুবই অল্প সময় আলহামদুলিল্লাহ প্রিপারেশন নিতে পেরেছিলাম। এবং প্রথমবার আলহামদুলিল্লাহ হয়েছে আমার। আমি মনে করি এটা হওয়ার পিছনে একটা বড় হচ্ছে আগে থেকে ডেভিডসনের সাথে ওরিয়েন্টেড থাকা। এবং সজীব যেটা বলেছে, আগে থেকে যে একটু ওরিয়েন্টেড থাকে তাদেরই কিন্তু আলটিমেটলি প্রথমবারে কিন্তু হয়ে যায়। তো আমি বলবো যে হুইসপারিং এ কান না দিয়ে, আবার অতিরিক্ত বেশি লোড, আমরা তো বললাম যে অতিরিক্ত আমরা লোড নিব না, কিন্তু আমরা ব্যালেন্স পেতে পড়ালেখা করবো। আমরা ডক্টর হিসেবে আমাদের যে ন্যূনতম একটা যে পরিচয় মানুষ জানে যে আমরা পড়ালেখা করি, সেটুকু যেন একটি আমরা রাখি এই রেগুলার বেসিসে, এটা রিকোয়েস্ট করবো। আর আমি একজনের রিকোয়েস্ট আরেকবার আমরা আমাদের কোর্স ফিচার সম্পর্কে একটু বলি। আমাদের টোটাল 5th ইয়ার যে ডেভিডসন ব্যাচটা আমরা খুলেছি, সেখানে আমরা টোটাল 25টা আমরা লাইভ ক্লাস নিব, অনলাইন লাইভ ক্লাস নিব ডেভিডসনের। যার মধ্যে 25টার মধ্যে আমরা আসলে 22টা ক্লাস নিব বেসিক্যালি সরাসরি মূল ইয়া থেকে। আর 2টা ক্লাস নিব হচ্ছে আমরা লং কেসের উপর, যেটা অনেকে রিকোয়েস্ট করেছে। আমরা যখন ব্যাচ শুরু করে সবাই বলছি যে আমরা লং কেস আলাদা করা, আমরা লং কেসটা 2টা ক্লাস থাকবে, এটা বেসড অন ডেভিডসন। এন্ড আরেকটা ক্লাস থাকবে হচ্ছে আমাদের সলভ ইয়ার উপর, যে আমাদের 25টা লাইভ এক্সাম হবে। এর মধ্যে এক্সাম গুলো বেসিক্যালি যেগুলো বড় সিস্টেম, দুইটা ভাগে আমরা করব। সেই 2টা ক্লাসের পরে কিন্তু আমরা পরীক্ষা নিব। এই পরীক্ষাটা এসবিএস স্টাইলে, জাস্ট একটা আমার এই অ্যাসেস করার জন্য যে পড়ালেখাটা আসলে কতটুকু হচ্ছে। দেন ফাইনালি আমরা 2 ক্লাসেস পার উইক, আমরা শনিবার এবং মঙ্গলবার ক্লাস নিব। আমাদের ক্লাসগুলো হবে সন্ধ্যার দিকে। আমরা রুটিন, ক্লাস টাইম সবকিছু আমরা যারা আমাদের এখন ভর্তি, আমরা ক্লাসের শুরুর আগে আমরা দিয়ে দিচ্ছি। দেন 2টা রিভিউ এক্সাম নিব। যেহেতু এতগুলা আমরা ক্লাস নিব, ভাগ ভাগ পরীক্ষা হচ্ছে, আমরা চাচ্ছি কয়েকটা 2 ভাগে আবার বড় বড় কিছু পরীক্ষা নিব। টোটাল 22টা ক্লাসে আমরা 2 ভাগে ভাগ করে সেগুলোকে আবার পরীক্ষা নিব। দেন আমরা যেহেতু ফাইনাল প্রফ, আমাদের মূল টার্গেট কিন্তু এখন ফাইনাল প্রফ, সেটা আমরা ফাইনাল প্রফের কিন্তু আমরা ফুল ফাইনাল প্রফের স্টাইলে আমরা একটা পরীক্ষা নেব, যেখানে থাকবে এমসিকিউ এবং এসএকিউ, ইয়া থাকবে, সলভ ক্লাস থাকবে। এন্ড এরপর আমরা যেটা লং কেস তো আছেই, ভাইভা ডিসকাশন তো আছেই। আমাদের যখন মেন্টররা ক্লাস নেবেন, তারা অনেকে আছেন, আমাদের সৌভাগ্য যারা অনেকে আছেন এফসিপিএস এমআরসিপি কমপ্লিট করা, এবং হচ্ছে অনেকে আছেন পরীক্ষা ফেসিস ক্যান্ডিডেট পার্ট 2 ফেজ বি, সবাই এরকম। তো ম্যাক্সিমাম আমাদের এখানে সবাই কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশন ডক্টর ক্লাস দিন। তো
এটা অবশ্যই আপনারা শিওর থাকেন যে আপনার যে গাইডলাইন হবেন এটা হলো দ্য বেস্ট গাইডলাইন ফর ফিফথ ইয়ার স্টুডেন্ট। আমি রিকোয়েস্ট করবো যারা ভর্তি হবেন আমাদের এখানে অবশ্যই ক্লাস করা, রেগুলার ক্লাস করলে ইনশাল্লাহ একটা ভালো আউটপুট ইনশাল্লাহ আমরা পাবো। আমরা দুইটা স্লোগানকে আমরা করি। আমি পাশাপাশি আরেকটা বলবো, আমরা যে আমাদের কিন্তু আমাদের মূল ইয়াটা হচ্ছে আমরা গাইডলাইনটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে আমরা আমাদের গাইডলাইনটা দিতে পারি, যেটা আমরা অনেকেই পাই নাই, আমরা প্রিভিয়াসলি পাই নাই। তো আমরা চাচ্ছি আমাদের জুনিয়রদের এখন থেকে যে গাইডলাইন শুরু করতে হবে, বাংলাদেশে চিকিৎসা জগতে একটা হয়তো ভালো একটা একাডেমিক আমরা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো, যেখানে অনেক জটিল জটিল রোগের চিকিৎসা আমাদের চিকিৎসা করতে পারবে। সেই আশা রেখে আমরা আমাদের এখানের শেষের দিকে চলে যাচ্ছি। আমরা কিছু কোয়েশ্চেন নিব, সিলেক্টেড কিছু কোয়েশ্চেন নিব। আপনারা কেউ কোয়েশ্চেন করতে চাইলে বলতে পারেন। হ্যাঁ, ওই আমি সজীব আর কি, ডাক্তার সজীব। এখন তো আমরা তো আমাদের কথা বললাম, এখন মানে তারা তাদের কোন ডিমান্ড আছে কিনা কিংবা সম্পর্কে জানা আছে কিনা, তাদের কোশ্চেন আপনাদের ফ্রি মাইন্ডে এটা ফ্রি মাইন্ডে বলতে পারেন। ফ্রি মাইন্ডে এখানে আমরা যেহেতু আমরা চাচ্ছি যে এটা একটা গাইডলাইন হোক, সামনে আমরা এটা আউটপুট ভালো হোক, এই জন্য আমরা ফ্রি মাইন্ডে পরামর্শ আসতে পারে বা হচ্ছে জানার থাকতে পারে, হোয়াটএভার কোশ্চেন আসতে পারে, আনমিউট করে কোশ্চেন করতে পারে। ভাই কেউ যদি ডেভিডসন প্লাস বেলিয়ান লাভ দুইটা কোর্স একসাথে করতে চায়, সেক্ষেত্রে ভাই টাইম মানে কোন কন্ট্রাডিক্টরি হবে নাকি একটার সাথে আরেকটা, এটা জানতে চাচ্ছিলাম। ডক্টর সজীব। হ্যাঁ, এখন আসলে ডেভিডসন প্লাস বেরিলাভ আমাদের তো এটা অনলাইন ক্লাস হওয়ার জন্য আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার উইকলি 2টা করে ক্লাস, বেরিলাভে মনে হয় 1টা কি 2টা ক্লাস, এটা 3 মাস থেকে 3.5 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। আর লাইভ ক্লাস হওয়ার জন্য এই ভিডিওগুলো কিন্তু রেকর্ডেড থাকে, তাই না? অতএব আপনার জন্য কোনো মানে সমস্যা হওয়ার কথা না। আর বর্তমানে যে সিচুয়েশন সেটা হচ্ছে আপনার কোভিড সিচুয়েশন, বর্তমানে ক্লাস হচ্ছে না, সেদিক দিয়ে আপনি ফ্রি আছেন। যদি শুরু করতে চান আমার পরামর্শ হচ্ছে করলে আগে করেন, না করলে শেষের দিকে আসলে করার পরে তখন ব্লক থাকে, অনেক কিছু থাকে, তখন কিন্তু আপনি সময় পেরে উঠতে পারবেন না। যদি করেন করতে পারবেন, ইজিলি শেষ করতে পারবেন, এটা খুব বেশি কঠিন নয়, আজিজুল 3 মাস দেখতে দেখতে চলে যাবে। কিন্তু আপনি যদি শুরু করেন শুরুর দিকে করেন, শেষের দিকে করলে কিন্তু আপনি টাইম মেলাতে পারবেন না। ধন্যবাদ। ধন্যবাদ সজীব, ডক্টর সজীব। ভাই দুইটাকে আলাদা আলাদা দিতে হবে ক্লাস, দুটো সাবজেক্ট? দুইটা তো আমাদের দেখতে হবে, মোস্ট হলো ওদের শুক্রবারে 2টা আলাদা আলাদা হবে। যদি এই কথা চিন্তা করা যদি হয়, ওদের তো 15 তারিখে ওরিয়েন্টেশন, যদি আপনারা যদি দেখা যায় যে না 2টা মার্জ হচ্ছে, যে এমন স্টুডেন্ট যারা 2টাই করতেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা চিন্তা ভাবনা করবো, আপনাদের জন্য চিন্তা ভাবনা করবো, চিন্তা করার কোনো কারণ নেই। রোজায় কখনো ক্লাস? আসলে রমজান মাস তো এখন সরকারের ঘোষণা অনুসারে বলা হয়েছে যে আপনার এটা হচ্ছে তারাবি পড়া যাবে ইনশাল্লাহ। এখন রমজান মাস হচ্ছে আমাদের টার্গেট থাকে, ফোকাস থাকে ইবাদত কেন্দ্রিক, অথবা আমরা আপনাদের ওখানে আমরা আঘাত দিব না। আমরা চেষ্টা করবো হচ্ছে জোহরের পরে, অর্থাৎ 2:30 3টা থেকে 5টার দিকে, সেই সময়টাতে আর কি, সেই সময়টাতে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ক্লাস কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ক্লাস রেকর্ডেড থাকবে। আপনি মিস করলেও আপনি এটা পরে করতে পারবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেহেতু লাইভ ক্লাসে কিন্তু আপনি ইন্টারাকশন করতে পারবেন। যেমন এখন আপনি আমাকে কোশ্চেন করতেছেন, ঠিক ওই সময় কিন্তু কোশ্চেন করতে পারবেন। এর জন্য আপনাদের কাছে আমার কাছে মানে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভ ক্লাস করেন। আর লাইভ ক্লাস করার যে এটা একটা মানে যে জিনিসটা আরাম পাবেন, মজা পাবেন, সেটা কিন্তু আপনার রেকর্ডেড ক্লাস হয়ও না, অনেকে করেও না। এর জন্য লাইভ ক্লাসটাকে ফোকাস রাখবেন, এটা তাহমিদ ভাই বলছে। এর জন্য রেকর্ডেড থাকবে কিন্তু মেইন ফোকাস অন লাইভ ক্লাস। হ্যাঁ, আমি ডক্টর সজীবের কথার সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো লাইভ হবে, দেন রেকর্ডেড গুলো কিন্তু স্টিল আপনার কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত আপনার এই যেটা রেকর্ডেড থাকছে। তো যখন কোনো ব্যস্ততা থাকতে পারে, কোনো এক্সাম থাকতে পারে বা কারো কোনো পার্সোনাল ব্যস্ততা থাকতে পারে, এর পরবর্তীতে আপনার সময়টা অবশ্যই দেখে নিতে হবে। এটা নিয়ে আশা করি আপনি। আসসালামু আলাইকুম ভাই। কারো কোনো প্রশ্ন আছে যে পরীক্ষাগুলো কিভাবে দিব বা কিভাবে হবে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া ক্লাসের ডিউরেশনটা কতটুকু হবে? ক্লাসের ডিউরেশন ইউজুয়ালি আমাদের হচ্ছে একটা সিস্টেম কে আমরা 2টা ভাগে ভাগ করছি, বড় বড় সিস্টেম গুলো। সেই ক্ষেত্রে আপনি ক্লাসের ডিউরেশন আমরা 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা সিস্টেম শেষ করতে 4 থেকে 5 ঘন্টা লাগে, সেটা আমরা 2 দিনে শেষ করবো আর কি।
আচ্ছা, থ্যাংক ইউ এটা ভাইয়া। আসলে আমরা কোনো ফিক্স কোনো টাইম নাই, আমরা যেটা যতক্ষণ সময় লাগে, যে হয়তো একটা 10 মিনিট বেশি সময় লাগতে পারে, কোনোটা হয়তো একটু কম সময় লাগতে পারে। এটা ডিপেন্ডস অন হচ্ছে সিস্টেম এন্ড ডিপেন্ডস অন হচ্ছে আমরা কতটুকু পড়াচ্ছি এটা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপু বলেন? ভাইয়া আমাদের এই ক্লাসটা কি ভাইয়া 13 তারিখ থেকে শুরু হবে? আর ভাইয়া সপ্তাহে কোন কোন বার হবে ভাইয়া, এটা বললে ভালো হয়। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হবে 13 তারিখ। আমাদের ফার্স্ট ক্লাসটা হবে রেসপিরেটরি সিস্টেমের উপর, এবং এই ক্লাসটা আমরা সবার জন্য ফ্রি করে দিব। আমাদের স্টুডেন্ট যারা ভর্তি তারা তো পাবেই, এখন সবার জন্য ফ্রি করে দিব, যাতে করে অনেকে হয়তো চায় যে আমি একটু দেখি ক্লাসটা কিরকম বা এরকম। আমরা সবার জন্য ফ্রি করে দেবো, আমরা সেটা আমাদের মেইন পেজে আমরা জানিয়ে দিই। ক্লাস হবে শনিবার এবং মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এক্সামটা কিভাবে হবে? আচ্ছা, এটা মেইন কোয়েশ্চেন যে এক্সামটা আসলে আমরা কিভাবে দিব। আমরা ভর্তি হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা একটা এসএমএস পাঠিয়ে দিব, যে অথবা পরীক্ষার আগে আমরা একটা এসএমএস পেয়ে যাবেন, যেখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই আইডি এবং পাসওয়ার্ড এবং একটা লিংক দেওয়া থাকবে, যেটা ওখানে ঢুকে আইডি পাসওয়ার্ড ইউজ করে সেখানে লাইভ পরীক্ষাগুলো দেওয়া যাবে, এবং সেই পরীক্ষাগুলো মোটামুটি দেওয়া যাবে আর কি। যেদিন আমরা লাইভ দিব এরপর থেকে কন্টিনিউয়াসলি থাকবে, এবং সেটার একটা মেরিট লিস্ট অটোমেটিকলি হয়ে যাবে। এবং এছাড়া যদি কোনো প্রবলেম থাকে, আমাদের যে কোনো সমস্যা, সেটা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, যদি অনলাইন হওয়ার ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, আমরা যদি অনেক ওরিয়েন্ট নাও থাকতে পারি, সেক্ষেত্রে আমরা এক্সিকিউটিভ যাদের আছে আমরা অফিসে যোগাযোগ করলে আমরা আছি অফিসিয়াল, আমরা যারা আছেন তারা অবশ্যই বললে আপনারা solution পেয়ে যাবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আসতে পারে। ভাই ক্লাসটা কত রোজা পর্যন্ত হবে? আচ্ছা, আমরা এটা আসলে এটা এখনো আমরা কনফার্ম করিনি। আমরা এটা নর্মালি তো যেরকম কোচিং গুলা স্বাভাবিক 5টা রমজানের আগে তো আমরা শেষ করে দেই, সেটাও এটার উপর বেস করে হবে আর কি। আশা করি এটা আপনাদের কোনো সমস্যা হবে না আর কি। আমার রুটিনে আপনারা জেনে যাবেন, অ্যাটলিস্ট 5 দিন আগে তো হবেই। আপনাদের কোনো সাজেশন থাকলেও আমাদের বলতে পারেন, যে আমাদের কেন্দ্রিক যে ভাই, যেহেতু আপনাদের নিয়ে আমরা একটা হেল্পলাইন হেল্পলাইন খুলছি সেই রিলেটেড, প্লাস আপনাদের কোনো যদি সাজেশন থাকে আমাদের এই ব্যাচটা এরকম করে নিলে কেমন হয় না হয়, কারণ হচ্ছে আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা মেম্বার, অতএব আমরা অবশ্যই আপনাদের মেম্বার হিসেবে আপনাদের কথার অবশ্যই আমরা মর্যাদা রাখবো, এবং আপনাদের সাজেশন গুলো আমরা নিব ইনশাআল্লাহ। ভাইয়া আরেকটা কথা আমি আমি একটু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। ভাইয়া এই যে আমরা অনেকে তো কোর্স করতে পারছি না, হয়তো বা একটু মনে করেন টাকা বাইরে থেকে মনে করেন বিকাশ করতে পারছি না বা ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের জন্য, সেক্ষেত্রে আমাদের যদি কিছু ফ্রি অ্যাডভাইস লাইক এইসব কোর্স রিলেটেডই, বাট একটু ফ্রি অ্যাডভাইস যে এই এই টপিক গুলা এইগুলা পড়তে হবে, মানে মিনিমাল কি পড়তে হবে, জাস্ট এগুলো একটু ইন শর্ট যদি বলে দেওয়া যায় কোনো পোস্ট, ফেসবুক পোস্ট গুলোর মাধ্যমে। হ্যাঁ, ডক্টর সাহেব যেটা বলেছেন যে আমাদের কিন্তু একটা সিস্টার হেল্পলাইন আছে, সেই হেল্পলাইনে আমরা নিয়মিত বেসিসে আমরা সবাই যা মোটামুটি বেসিক গাইডলাইনের জন্য আমরা এখানে চেষ্টা করব। এটা কিন্তু ফিক্স না যে আমরা এটা দিব এটা দিব না, আমরা বলছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে বেস্ট অ্যাডভাইস তো দিতে, আসলে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? তো আমরা এই জায়গায় সর্বোচ্চ চেষ্টা থাকবে আর কি। আমাদের পেজ গুলোকে ফলো করলে বেটার, অবশ্যই সময় থাকলে আমাদের ব্যাচ গুলোতে আরো ভালো আপডেট পাওয়া যাবে। আচ্ছা, একজন লিখেছেন গাইনোকোলজির জন্য এরকম কোনো ব্যাচ আছে কিনা। আচ্ছা, আপনি আমরা কিন্তু বেইলি লাভ এন্ড হচ্ছে আমাদের ডেভিডসন আমরা এখনো পর্যন্ত সরাসরি ঘোষণা দিয়েছি। আশা করা যায় হয়তো আমরা গাইনি নিয়ে আমরা একটা করবো, এটা এখনই আপনাদেরকে আমি কনফার্ম করতে পারছি না। রেজন রনি কি আছেন? জি স্যার। জি স্যার আছি।
আচ্ছা, আমাদের গাইনিতে কি এখনো ব্যাচ শুরু হয়েছে? ফিফথ ইয়ার গাইনি তত্ত্ব বা এরকম কোনো না স্যার, জন্য শুরু হয়েছে? আচ্ছা, ফিফথ ইয়ারের ধন্যবাদ। জন্য শুরু হয়নি। হ্যাঁ, আমরা এখনো ফিফথ ইয়ার ভিতর গাইনির এটা এখনো শুরু করিনি। আমাদের এমনি পোস্ট গ্রাজুয়েশন জন্য আলাদা টেক্সট বুক ব্যাচ আছে, সেখানে কিন্তু অনেকেই ভর্তি হয় ফিফথ ইয়ারে। ওটাতে আমার মনে হয় সেম পারপাসটা মোটামুটি সার্ভ হবে। টেক্সট বুক রিলেটেড কিন্তু শুধু টেক্সট বুক রিলেটেড বই থাকে। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষের দিকে যাবো। ডক্টর সজি, আমরা শেষের দিকে যাই মনে হয়। জি ভাই, এটাই ভালো হয়, আমরা শেষের দিকে আর যাই। কোনটা প্রশ্ন দেখাচ্ছে রায়হান? হ্যাঁ, দুটো কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে আমাদের কোর্স ফি কত। আমরা ডেভিডসন ব্যাচে আমাদের কোর্স ফি 3000, আমাদের 26% ডিসকাউন্ট কিন্তু আছে। সো আমরা কিন্তু এটা ইয়া করিনি, আমরা এখন রেখে দিয়েছি। এটা দেই। এর পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন বলেছেন যে রেকর্ডেড ক্লাসগুলো কি প্রাইভেট ফেসবুক গ্রুপে থাকবে কিনা। হ্যাঁ, আমাদের যারা ভর্তি হবেন তাদেরকে প্রত্যেককে একটা ফেসবুক গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, দেন ওখানে আপনারা রেকর্ডেড ক্লাসগুলো সেখানে দিয়ে দিতে পারবেন। টিল কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা সেটা দেখতে পারবেন। ওই গ্রুপে লাইভ জুম ক্লাসগুলো হবে। ধন্যবাদ সবাইকে। আসলে সবাই আমাদের এখানে একটু বাদ দাও দিয়েছেন। আরেকজন লিখেছেন ডেভিডসন এন্ড বেইলি লাভের আমাদের কোর্স ফিটা কত। আমাদের ডেভিডসনের কোর্স হচ্ছে 3000। ডক্টর সজীব, বেইলি লাভে হচ্ছে স্যার 1850 টাকা। 1850, আচ্ছা। আর আমাদের হচ্ছে 26% ডিসকাউন্ট আছে না এখনো 3000 এর উপর। জি, এটা ডিসকাউন্ট দিয়ে আর কি 1850 টাকা হয় আর কি। আচ্ছা, বেইলি লাভে ডিসকাউন্ট 1850। আর 1850 ডেভিডসনে কত আসে ডিসকাউন্ট? ডেভিডসন কত আসে? আমি সরাসরি অ্যামাউন্টটা জানি কি? সরাসরি অ্যামাউন্টটা হচ্ছে 2000। 2220 টাকা। 2220 টাকা। 2200। আমরা 2200, আমরা রাউন্ড ফিগার 2200 রাখবো। যে আমাদের ডেইলি লাভে একটু যেহেতু ক্লাস কম আছে, আমরা এটার জন্য হচ্ছে 1850, এবং ডেভিডসনে আমাদের ক্লাস বেশি, সেহেতু আমাদের এটা হচ্ছে 2220। যদি ডিসকাউন্ট হিসেব করলে আসে, আমরা 2200 রাখবো। টোটাল মিলে আপনারা সেটা বুঝতে পারছেন কত আসে। আমরা আসলে এটা একদম নামমাত্র মূল্যে নিচ্ছি। আশা করা যায় এটা আপনারা, আমরা চাচ্ছি যে আমাদের জুনিয়ররা যাতে আসলে আগ্রহী হয়। এই সময় অনেকেই আসলে আসসালামু আলাইকুম করা হয় না। ভাইয়া, ডিসকাউন্টটা কত তারিখ পর্যন্ত চলবে? আমাদের ফার্স্ট ক্লাস পর্যন্ত চলবে। আমাদের যে 13 তারিখ ফার্স্ট ক্লাস, তো 13 তারিখ পর্যন্ত চলবে। ওইরকম এরপরে ডিসকাউন্ট আরেকটু কমে যাবে। ভাইয়া, আরেকটা কোশ্চেন। ভাই, আমাদের যে ডেভিডসন পড়ানো হবে ওটা কি বই দাগায়ে পড়ানো হবে, মানে বই থেকে দাগায় দাগায়, মানে কোনটা কোনটা লাগবে এইভাবে? হ্যাঁ, আমরা যখন আমাদের লেকচার গুলো হবে, আমরা ডেভিডসন ওরিয়েন্টেড হবে, এবং সেখান থেকে আমরা কিন্তু ওটার উপর বেস করে কিন্তু আমরা পড়াবো। অনলাইন তো ওইভাবে হতে দাগানো তো সম্ভব না, কিন্তু আমরা অবশ্যই এটার হাইলাইট করে করে আমরা পড়াবো। আপনারা সামনে বই নিয়ে বসবেন, এবং ডক্টর সাথে যদি একটু এখানে অ্যাড করেন যে আপনারা। হ্যাঁ, হচ্ছে আমাদের যে ক্লাসগুলো অনেকেই আসলে জিজ্ঞাসা করতেছে আসলে কিভাবে ক্লাস হবে। এর আগে আমাকে যে জিজ্ঞাসা করছে আর কি, সেটা হচ্ছে আমরা ডেভিডসন বেস্ট পড়াবো, ডেভিডসন বইকে সামনে রেখে পড়াবো। এখন আমরা এমন না যে আমরা ওই ডিজিজ ওরিয়েন্টেড আমরা কিছু স্লাইড তৈরি করব, স্লাইড করে আমরা নিজেদের মতো করে সাজাবো, এমন না। আমরা ডেভিডসন লাগবে। এখন ডেভিডসনের ফিফথ ইয়ারের জন্য আমাদের যতটুকু দরকার, কারণ আপনাদেরও তো ক্যাপাসিটির একটা ব্যাপার আছে। আর বিষয়টা হচ্ছে আপনার মনে করেন যে ইম্পর্টেন্ট ডিজিজ যেগুলো আপনাকে ক্লিনিক্যালি পান, প্লাস হচ্ছে আপনি অর্ডে গেলে পাবেন, সেগুলোতে আপনি ক্লিয়ার কাট যেন কনসেপ্ট রাখতে পারেন, তার জন্য আমরা ডেভিডসনটাকে টাচ করতে চাই আর কি। এর জন্য ডেভিডসন ওরিয়েন্টেড ক্লাসটা থাকবে, কোনো স্লাইড না, সামনে ডেভিডসন থাকবে। ধন্যবাদ ডক্টর সজিবকে ক্লিয়ার করার জন্য। আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা অবশ্যই নিব।
ফাহিম ভাই শেষ করলে ভালো হ্যাঁ হয় আমরা মনে হয়। তাহলে যদি আমি না একটু পরপর কোশ্চেন আসছিল তো আমি এই জন্য শেষ করে দিচ্ছিলাম। ধন্যবাদ তাহলে আমি সবাইকে, ধন্যবাদ টিকের সকল ভাই বোনদেরকে। আমরা আরেকটা কোশ্চেন আসছে, এই যে বেলি লাভের টোটাল কয়টা ক্লাস হবে? আচ্ছা, আমাদের কিন্তু সিনপস মেডিকেল একাডেমি যে পেজ, আপনারা ওখানে ঢুকলে কিন্তু সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। আমরা এই জন্য এখন এখানে বলতে গেলে আমাদের ওখানে কোর্স ফিচার, রুটিন সবকিছু দেওয়া আছে। যিনি জিজ্ঞেস করেছেন ফারজানা সুলতানা, আপনি আমাদের সিনপস মেডিকেল যে মেইন গ্রুপ আছে ওটাতে জয়েন করে আপনি আমাদের সবকিছু আপডেট পেয়ে যাবেন বেলি লাভ। আচ্ছা আচ্ছা, আমাদের একটা বেলি লাভের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, আপনারা দেখতে পারেন। 15ই এপ্রিল পরীক্ষা হবে, ক্লাস শুরু হবে, টোটাল 20টা ক্লাস থাকে। ধন্যবাদ আমাদের সকল মেন্টরদেরকে, আমাদের আর হচ্ছে আমাদের ফিফথ ইয়ারের সকল স্টুডেন্ট যারা অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রামে ধৈর্য ধরে এবং আমরা অবশ্যই আমাদের শ্রদ্ধাভরা স্মরণ করছি এই করোনা মহামারীতে আমাদের যেসব চিকিৎসক আমাদের তাদের জন্য আমরা মন থেকে দোয়া করবো এবং আমাদের দেশের যে বর্তমান যে অবস্থা খারাপের দিকেই আসলে যাচ্ছে, আমরা সবাই দোয়া করবো সৃষ্টিকর্তা আমাদের এই কঠিন সিচুয়েশনে আমাদের সহজ করে দেন এবং আমাদের চিকিৎসকদের জন্য আমাদের কাজের পরিবেশটা আরেক সহজ করে দেন। এই বলে আমরা আজকের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।